এর এজেন্ডা হচ্ছে ডিজিটাল সিগন্যাল আঁকা শেখা। তো আমি আপনাদেরকে আগে একটু হেডসআপ দিয়ে দিই, আপনাদের পরীক্ষায় কিন্তু সিগন্যাল আঁকা আসবে। হ্যাঁ, আপনাদেরকে হয়তো একটা ডিজিট দিয়ে দিবে, আপনার সিগন্যাল আঁকতে হবে। তো কিভাবে কাজটা করব সেটাই আমরা আজকে দেখতেছি। এক সেকেন্ড। ওকে, আমরা শুরু করি। তো আমরা আসলে কি করতে যাচ্ছি? ধরেন আপনার কাছে এই ডেটাটা আছে, হ্যাঁ। এটা একটা কি ডিজিটাল ডেটা। আপনার কাছে এই ডিজিটাল ডেটাটা আছে এবং আমরা চাচ্ছি একটা ডিজিটাল সিগন্যাল আঁকতে। আমরা চাচ্ছি একটা ডিজিটাল সিগন্যাল আঁকতে। তো আমরা তো শিখছি তাই না কিভাবে ডিজিটাল সিগন্যাল আঁকতে হয়। আপনি সবগুলো 1 কে +5 ভোল্ট চিন্তা করেন, আর সবগুলো 0 কে 0 ভোল্ট চিন্তা করেন। তো তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই এই সিস্টেম আসলে আঁকা অনেক মুশকিল। হ্যাঁ, ক্লাসে হইলে ভালো হতো, আমি বোর্ডে আপনাদেরকে এঁকে দেখাতে পারতাম। এখানে আসলে ড্রয়িং অতটা ভালো হবে না, হ্যাঁ, একটু কষ্ট করে বুঝে নিয়েন। তো ধরেন এটা হচ্ছে আপনার +5 ভোল্ট, আর এটা হচ্ছে 0 ভোল্ট। তো কি করবেন, 1 মানে হচ্ছে +5, 0 মানে 0, 1 মানে +5, 1 মানে +5। তারপরে এখানে কি হবে, 0 1 0 1। ঠিক আছে, এটা তো খুব সহজ তাই না? এটা আমরা ক্লাসে দেখে আসছি, বা আসলে দেখাও লাগে না আপনাকে। যদি আমি জাস্ট বলে দিই 1 হচ্ছে +5 ভোল্ট আর 0 হচ্ছে 0 ভোল্ট, তাহলে আপনি এটা এঁকে ফেলতে পারবেন। এটা তেমন ঝামেলার কিছু না। তো এখন এই সিম্পল সেটআপটা আসলে স্যার, কিছু এক্স সমস্যা ছিল। অ্যাক্সিস এর ভ্যালুগুলো কি? ডিজিট, বিট, মানে আপনার হয়তো একটা টেক্সট আছে, হ্যাঁ, ধরেন আপনার আছে টি। তো টি তো আসলে একটা লেটার, এটা তো আপনার এসকি ইউজ করে আপনি এই যে বাইনারিতে চলে আসবেন। সেই বাইনারিটা, হ্যাঁ, সেই বাইনারির জন্য আমরা একটা সিগন্যাল রাখলাম, এটা একটা ইলেকট্রিক সিগন্যাল। ঠিক আছে, এটা একটা ইলেকট্রিক সিগন্যাল। তো তারপরে এই সিগন্যালটা আপনি পাস করে দেবেন। ঠিক আছে, এই সিগন্যালটা আপনি ধরেন ট্রান্সমিশন মিডিয়ামের ভেতর দিয়ে পাস করে দেবেন। তো সেইটা আপনি তো আর এই 1 0 1 এগুলা তো আর ট্রান্সমিশন মিডিয়ামের ভেতর দিয়ে পাস করতে পারবেন না, তাই না? আপনার তো ইলেকট্রিক সিগন্যাল পাস করতে হবে। তো এই এই জিনিসটা হচ্ছে সেই ইলেকট্রিক সিগন্যালটা, সেই ডিজিটাল ইলেকট্রিক সিগন্যালটা। আচ্ছা, এখন এটা আসলে মানে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো খুবই সিম্পল, মানে এখানে আসলে সমস্যা কি থাকতে পারে। হ্যাঁ, আমরা দেখি এখানে আসলে কি কি সমস্যা থাকতে পারে। তো প্রথমে ধরেন আমরা আহ, একটা বিট স্ট্রিম চিন্তা করি। ধরেন আমাদের যে বিট স্ট্রিম বলা আছে সেটা হচ্ছে এইরকম। আমাদের বিট স্ট্রিমটা হচ্ছে এরকম। এইটা, ঠিক আছে। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আপনাকে আসলে আরেকটা জিনিস আমি আগে বলে আসি। এই এই কথাটা বা এর কাছাকাছি একটা কথা আমরা আগে অনেকবার বলছি, আবার বলি। আমরা কিন্তু রিয়েল ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমরা মানে এই যে ডেটা পাঠানো, ডেটা ট্রান্সমিট করা, এটা কিন্তু একটা রিয়েল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তো এখানে কিরকম চ্যালেঞ্জ হতে পারে দেখেন, আপনি বলতেছেন যে +5 ভোল্ট আর 0 ভোল্ট। এখন সমস্যা হচ্ছে এইটা আসলে মেনটেন করা যায় না। হুম। আপনারা যদি কেউ ইলেকট্রিক ল্যাব করে থাকেন, কোনো ইলেকট্রিক্যাল কোর্সের ল্যাব যদি করে থাকেন, তাহলে দেখবেন এই +5 আর 0 আসলে মেনটেন করা যায় না। বুঝছেন? আহ যেমন ধরেন আপনি যখন +5 পাঠাবেন, তো এরকম হয়ে যাবে, এটা +5 না হয়ে হয়ে যাবে 4.7 ভোল্ট, অথবা 4.8 ভোল্ট, অথবা 4.3 ভোল্ট। এমনকি কিছু কিছু ক্ষেত্রে 4 ভোল্ট, কিছু কিছু ক্ষেত্রে 3.7 ভোল্ট। তো পয়েন্ট হচ্ছে +5 আসলে হয় না। +5 আসলে হয় না, আপনার এরকম কিছু একটা ভ্যালু আসে। আর তারপরে আপনি যখন 0 ভোল্ট পাঠাবেন, আসলে 0 ভোল্ট হয় না, আসলে আগে তো কোনো একটা ভোল্টেজ ছিল। তো একটু রেসিডিউ ভোল্টেজ আসলে থেকে যায়, তো 0 ভোল্ট না হয়ে জিনিসটা এরকম হয় 0.1 ভোল্ট, 0.3 ভোল্ট, 0.5 ভোল্ট, বা ওর্স কেসে 0.8 ভোল্ট, 1 ভোল্ট এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে। তো জিনিসটা খুব একটা অসুবিধা না, মানে আপনি যদি ধরেন এই জিনিসটা পান, হ্যাঁ, আপনি যদি 4.8 ভোল্ট পান, আপনি আসলে বুঝতেছেন এটা মানে কত, এটা মানে হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট মানে এটা হচ্ছে 1। আর আপনি যদি আসলে 0.3 ভোল্ট পান, এটা মানে কি, এটা আসলে 0 ভোল্ট, তার মানে এটা আসলে কত, 0।
কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো সেই সিস্টেমটা রাখেন নাই, আপনি তো বলতেছেন 1 মানে হচ্ছে +5 ভোল্ট, 0 মানে হচ্ছে 0 ভোল্ট। এইটা যদি হয় তাহলে আপনার ট্রান্সমিশন সিস্টেম যখন 4.8 ভোল্ট পাবে, সে ভাববে এই জিনিসটা আমি চিনি না, আমি চিনি 5 এবং আমি চিনি 0, এই 4.8 ভোল্ট তো আমি চিনি না। তো তখন সমস্যাটা কি হবে, সে কিন্তু এটাকে 1 হিসেবে আইডেন্টিফাই করতে পারবে না। সমস্যাটা বোঝা গেছে? যে যদি আমরা দুইটা স্ট্যাটিক ভ্যালু ধরে নিই, +5 ভোল্ট আর 0 ভোল্ট, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনার ভোল্টেজ আসলে 5ও থাকবে না, 0 থাকবে না, আপনার ভোল্টেজ একটু আপ ডাউন করবে। তো যখনই আপ ডাউন করবে, আপনি তো সেই সিস্টেমটা রাখেন নাই, আপনি বলে দিচ্ছেন 1 মানে হচ্ছে 5 ভোল্ট। তো সিস্টেম কিন্তু বুঝবে না যে 4.8 ভোল্ট মানেও আসলে 1। তাহলে সে কি করবে, সে চিন্তা করবে এই জিনিসটা আমি দেখি নাই, তাহলে এটা আবার কি। তো বলেন এটা সলিউশন কি হইতে পারে? স্যার কোন রকম ফিল্টারিং করা যাবে, যেমন লো পাস ফিল্টারিং একটা থ্রেশহোল্ড অত স্যাচুরেশন থেকে হ্যাঁ করা কিন্তু। যাবে, বাট আপনার ওই সেকেন্ড কথাটা ঠিক আছে, আমরা আসলে একটা থ্রেশহোল্ড দিয়ে দেবো। হ্যাঁ, আমরা করব কি, আমরা যদি এটা চিন্তা করবো যে যদি 2.5 ভোল্ট অথবা এর বেশি হয়, তাহলে আমরা এটাকে চিন্তা করব 1 অ্যাভারেজ, ঠিক আছে। আর যদি 2.5 ভোল্টের কম হয়, তখন আমরা এটাকে চিন্তা করবো 0। হ্যাঁ, ওই যে থ্রেশহোল্ড দিলাম আর কি, আমরা একটা অ্যাভারেজ দিয়ে দিলাম। যদি আমার অ্যাভারেজের চেয়ে মানে আমরা অ্যাভারেজটা হিসাব করবো, অ্যাভারেজ কত, 5 + 0 / 2, অ্যাভারেজ কত আসে 2.5। তো যদি এই অ্যাভারেজের চেয়ে বেশি হয়, তখন আমরা 1 চিন্তা করব। আর যদি অ্যাভারেজের চেয়ে কম হয়, তখন আমরা 0 চিন্তা করব। তার মানে যদি এখন 4.6 আসে, আপনি দেখবেন এটা তো 2.5 এর চেয়ে বেশি, তার মানে এটা কত, 1। আর যদি কোনো কারণে 0.7 আসে, আপনি দেখবেন এটা তো 2.5 এর চেয়ে নিচে, তার মানে এটা কি, 0। প্রবলেম সলভ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রবলেম আসলে সলভ, কিন্তু এখন আবার একটা নতুন ইউনিক একটা প্রবলেম আসবে, এবং এই প্রবলেমটা যা হবে, এইটা আসলে না দেখলে বোঝা যায় না। আচ্ছা, প্রথম কথা, এই সিগন্যাল তো আমরা রাখতে পারবো। আমরা এখন যে বিট স্ট্রিমটা নিছি 1110, 111111, এগুলো তো আমরা রাখতে পারবো। ধরেন শুরুতে আছে 1, তারপরে আছে 0, তারপরে আছে কি আবার অনেকগুলো 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। হ্যাঁ, এটা আমরা রাখতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় খেয়াল করি, আমরা আগে অ্যাভারেজ ক্যালকুলেট করি। এখানে অ্যাভারেজ কত দেখেন তো, এখানে অ্যাভারেজ হয়ে যাচ্ছে 111, তার মানে হচ্ছে কত, 5 + 5 + 5, তারপরে 0, তারপরে 1 2 3 4 5 6, ছয়টা 1, তার মানে হচ্ছে 6 × 5, তারপরে 0, তারপরে হচ্ছে 5 + 5, তারপরে 0, তারপরে হচ্ছে আরো তিনটা 5। আচ্ছা, আর তো অ্যাভারেজ বের করার জন্য আমার ভাগ দিতে হবে টোটাল কয়টা বিট আছে সেটা দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17। ওকে, আমি এটা দিয়ে ভাগ দিলাম। এখন দেখি অ্যাভারেজ আসলে কত আসতেছে, দেখি একটু। 4.117। কত আসতেছে? ফোর ফোর পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন অ্যাভারেজটা দেখেন কত হয়ে গেল, অ্যাভারেজ কিন্তু হয়ে গেল 4.117। এই যে অ্যাভারেজ 4.117 হয়ে গেল, এইটা কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। কেন ঝামেলা হয়ে গেল? ধরেন কথার কথা, আপনি পাইছেন 3.8 ভোল্ট। 3.8 ভোল্ট মানে কত? মানে এটা তো 1, অবভিয়াসলি 3.8 মানে আসলে এটা 5 ছিল, 5 না হয়ে একটু কম হয়েছে, তার মানে এটা আসলে কত হওয়ার কথা, 1 হওয়ার কথা। কিন্তু আপনার অ্যাভারেজ এখন কত আছে? আপনার অ্যাভারেজ কিন্তু আছে 4.17 ভোল্ট। তার মানে কি? তার মানে আপনি এই 3.8 ভোল্ট যখন পাবেন, আপনি এটাকে কম্পেয়ার করবেন 4.117 এর সাথে, এবং আপনি দেখবেন এইটা কিন্তু নিচে হয়ে যাচ্ছে, তাই না? 4.117 এর চেয়ে কম হয়ে যাচ্ছে। আপনি এটাকে চিন্তা করবেন 0। দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা আসলে কি, সমস্যাটা আসলে এটা কিন্তু 1, এটা কিন্তু 1, কোনো কারণে ভোল্টেজটা একটু কম হয়েছে। কিন্তু আপনার সিস্টেমের ভোল্টেজ এত হাই যে আপনি এই জিনিসটাকে যখন আপনার অ্যাভারেজের সাথে কম্পেয়ার করতেছেন, এইটা সেই অ্যাভারেজের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তো আপনি তখন মিস্টেকেনলি চিন্তা করতেছেন এইটা 0, আর এটা তো 0 না, এটা তো 1। বলেন সমস্যাটা কি বোঝা যাচ্ছে? জি তো স্যার। অ্যাভারেজ নিলে আসলে খুবই ভালো হইতো, কিন্তু সমস্যা হইলো যে যদি এরকম 0 কম হয় আর 1 অনেকগুলা হয়, যেমন এখানে দেখেন 0 আসলে কম, 1 আসলে বেশি। তো যখন এরকম 0 কম এবং 1 অনেকগুলা বেশি হয়, তখন আসলে অ্যাভারেজটা কি হয়, অ্যাভারেজটা আসলে বেশি হয়ে যায়। এখন উল্টাটা চিন্তা করি, ধরেন আপনার অনেকগুলো 0 আসছে আর 1 আসছে অনেকগুলো কম। তো ধরেন আপনার এখন অ্যাভারেজ হয়ে আছে 0.7 ভোল্ট, এইটা আপনার অ্যাভারেজ হয়ে আছে। তার মানে কি, যদি 0.7 এর চেয়ে বেশি হয়, তখন আপনি চিন্তা করবেন 1, আর যদি 0.7 এর চেয়ে কম হয়, তখন আপনি চিন্তা করবেন 0।
এখন ধরেন আপনি জিরোই পাঠাচ্ছেন, কিন্তু আপনার ভোল্টেজটা হয়ে গেছে 0.85। আপনি অ্যাভারেজের সাথে কম্পেয়ার করেন, অ্যাভারেজ কত? 0.7। আপনারটা কিন্তু অ্যাভারেজের চেয়ে বেশি। তখন আপনি এটাকে মিস্টেকেনলি চিন্তা করবেন ওয়ান, কিন্তু এটা তো আসলে ওয়ান ছিল না। আইডিয়াটা বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে যে যদি আমার অনেকগুলো ওয়ান থাকে পরপর, অথবা অনেকগুলো জিরো থাকে, তখন আমার অ্যাভারেজটা কি হয়? হাই অথবা লো হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি, এই জিনিসটা একটা নাম আছে, এই নামটা মনে রাখবেন, এই জিনিসটাকে আমরা বলি বেস লাইন ওয়ান্ডারিং। কি বলি? বেস লাইন ওয়ান্ডারিং। এইটা একটা খুবই ফেমাস প্রবলেম ডিজিটাল সিগন্যালের, বেস লাইন ওয়ান্ডারিং। বেস লাইন মানে হচ্ছে অ্যাভারেজ, বেস লাইন মানে কি? অ্যাভারেজ। আর ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘোরাফেরা করা। অ্যাভারেজের কিন্তু ঘোরাফেরা করার কথা না, অ্যাভারেজের একটা জায়গায় ফিক্স থাকার কথা। কিন্তু আমাদের অ্যাভারেজটা আসলে ফিক্স না থেকে আপ ডাউন হচ্ছে। যখন অনেকগুলো ওয়ান আসতেছে তখন সে হাই হয়ে যাচ্ছে, যখন অনেকগুলো জিরো আসতেছে তখন সে লো হয়ে যাচ্ছে। এবং তখন আমরা বিপদে পড়তেছি, যেটা ওয়ান হওয়ার কথা সেটাকে আমরা ভুলে জিরো চিন্তা করতেছি, যেটা জিরো হওয়ার কথা সেটাকে আমরা ভুলে ওয়ান চিন্তা করতেছি। তো এইটা আসলে করা যাবে না। আমরা যে এত সিম্পল একটা কাজ করতেছিলাম, ওয়ান পাইলে +5, জিরো পাইলে জিরো, এই কাজটা আসলে করা যাবে না। তো আমাদের সব সমস্যার মূল সমস্যা কি? আমাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ওয়ান চাই না। মানে বেসিক্যালি আমরা এইরকম একটা সিগন্যাল চাই না, একটু খেয়াল করেন। আমরা একসাথে একটা লম্বা প্লাস চাই না, এটা ধরেন এরকম, এটা আমরা চাই না। অথবা ধরেন আমরা একসাথে একটা লম্বা মাইনাস, এটাও চাই না। বা ধরেন আমরা একসাথে একটা লম্বা জিরো, এটাও চাই না। এই তিনটা জিনিসই আমরা চাই না। ঠিক আছে? আমরা চাই কি? আমরা চাই এরকম, ধরেন যদি আপনার এরকম হইতো 1 0 1 0 1 0, তাহলে কি হতো? 1 0 1 0 1 0। এখানে অ্যাভারেজ কত? এখানে অ্যাভারেজ হইতো 15/6, তার মানে কত? 2.5। এই যে একদম পারফেক্ট অ্যাভারেজ আসছে। এখন সমস্যা হলো আপনি তো আর ফোর্স করতে পারবেন না, তাই না? আপনি তো আর বলতে পারবেন না যে তুমি এরকম ডেটা পাঠাও যাতে ডেটা হয় 1 0 1 0 1 0। এটা তো হবে না। ডেটা তো যে কোনো কিছু হতে পারে। তো আমরা কি করব? ডেটা যাই হোক আমরা এমন ভাবে সিগন্যাল আঁকবো যাতে অ্যাভারেজটা খুব বেশি আপ ডাউন না করে। তো আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে কোয়েশ্চেন আসে সমস্যা কি? হ্যাঁ, অনেকগুলো ওয়ান বা অনেকগুলো জিরো আসলে সমস্যা কি? প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হচ্ছে বেসলাইন ওয়ান্ডারিং। এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। এবার সেকেন্ড একটা সমস্যার কথা বলি। সেকেন্ড একটা সমস্যা হচ্ছে একটা ডিসি কম্পোনেন্ট। এটা আবার কি জিনিস? দেখেন, যখন আপনার একটা লম্বা সময় যখন আপনার ভোল্টেজটা +5 থাকতেছে, অথবা যদি একটা লম্বা সময় আপনার ভোল্টেজটা -5 থাকে, তখন একটা সমস্যা হয়। তখন একটা সমস্যা হয় কি? দেখেন, এই ছবিটা খেয়াল করে। হ্যাঁ, আশা করি ছবিটা দেখা যাচ্ছে স্লাইডে। দেখেন, যখন ভোল্টেজ একটা লম্বা সময় ধরে ফিক্স থাকে, যেমন এখানে আছে, এইটা হচ্ছে সেই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, নিচে যে ছবিটা দেখানো হচ্ছে এইটা, আমি এটা একটু কপি করে নিয়ে যাই। এইটা। হ্যাঁ। আচ্ছা, তো যদি আপনার এরকম একটা সিগন্যাল থাকে, এরকম একটা লম্বা +5 বা লম্বা -5 থাকে, তখন সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হয় এরকম। মানে স্পেকট্রাম, আমরা স্পেকট্রাম আঁকা শিখছি। স্পেকট্রাম হয় এরকম। এখন এই স্পেকট্রামটা খেয়াল করেন এবং খেয়াল করে আমাকে দেখেন, কেউ বলতে পারেন কিনা যে এখানে সমস্যা কি? এটা আনসার দেওয়া তো সহজ না, এটা আনসারটা আসলে একটু জটিল, বাট আমরা এই কথাটা আগের ক্লাসে বলছিলাম যে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি কেউ বলতে পারবেন? একটু এই ছবিটা দেখেন, ফ্রিকোয়েন্সি গুলো দেখেন, দেখে বলেন সমস্যাটা কি। আচ্ছা, আমি বলি। সমস্যাটা হচ্ছে, দেখেন আপনার সিগন্যালের পুরাটাই কোথায় আছে? খুবই লো ফ্রিকোয়েন্সি। দেখেন, 0 থেকে 100-র মধ্যে আসলে সিগন্যালের বেশিরভাগ অংশ আছে। তারপর আসলে নাই বললেই চলে, এগুলো সব জিরো হয়ে গেছে। তার মানে কি? এই স্পেকট্রামটা খুবই লো ফ্রিকোয়েন্সি। এখন এইটা কিন্তু আমরা পড়ছিলাম, লো ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের জন্য একটা সমস্যা, তাই না? মনে আছে তো আশা করি। লো ফ্রিকোয়েন্সি গুলোকে আলাদা করা যায় না। মানে আপনার যদি ফ্রিকোয়েন্সি হয় জিরো, জিরো না, আপনার যদি ফ্রিকোয়েন্সি হয় 1 2 3, এগুলোকে আসলে আলাদা করা যায় না। এটাই হচ্ছে সমস্যা। আপনি যদি এরকম একটা লম্বা প্লাস বা লম্বা মাইনাস নেন, তখন আপনার ফ্রিকোয়েন্সি দেখতে হবে বা আপনার স্পেকট্রাম দেখতে হবে এইরকম। আর যখন স্পেকট্রামটা দেখতে এইরকম হয়ে যাবে, তখন কি আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি হয়ে যাচ্ছে। আর লো ফ্রিকোয়েন্সি আমাদের জন্য একটা সমস্যা। এটা সেকেন্ড সমস্যা। তাহলে সমস্যা কয়টা? দুইটা, বেসলাইন ওয়ান্ডারিং, ডিসি কম্পোনেন্ট। আর থার্ড একটা আছে, এটা নিয়ে আমরা এখন খুব বেশি কথা বলবো না, আমরা আসলে একটু শর্ট করে পড়তেছি। সেলফ সিঙ্ক্রোনাইজেশন। তো হ্যাঁ, বলেন। বেসলাইন ওয়ান্ডারিংটা আবার একটু বলবেন?
বেসলাইন ওয়ান্ডারিং মানে হচ্ছে অ্যাভারেজটা হাই অথবা লো হয়েছে। ঠিক আছে, এটা আমি রেকর্ডিং এ দেওয়া আছে, আপনি যদি প্রথম দিকটা মিস করে থাকেন একটু দেখে নেবেন। বেসলাইন ওয়ান্ডারিং মানে হচ্ছে আমাদের অ্যাভারেজটা অনেক সময় হাই হয়ে যায়, অনেক সময় লো হয়ে যায়। আমরা চাই অ্যাভারেজটা ঠিক মাঝখানে থাকুক, কিন্তু যদি অ্যাভারেজ অনেক হাই বা লো হয়ে যায় এটা আমাদের জন্য একটা সমস্যা। তো যাই হোক, সব সমস্যা এই যে বেসলাইন ওয়ান্ডারিং, ডিসি কম্পোনেন্ট, দুইটাই সমস্যা। আমরা চাই বেসলাইন ওয়ান্ডারিং না থাকুক, ডিসি কম্পোনেন্ট না থাকুক। আর থার্ড একটা জিনিস সেলফ সিঙ্ক্রোনাইজেশন, আমরা চাই এটা থাকুক। এটাকে আমি পরের ক্লাসে বলবো। হ্যাঁ, এই ক্লাসে আমরা আগে সিগন্যাল আঁকা শিখি। আমরা চাই সেলফ সিঙ্ক্রোনাইজেশন থাকুক, ডিসি কম্পোনেন্ট না থাকুক, বেসলাইন ওয়ান্ডারিং না থাকুক। বাট যখন আপনার সিগন্যালটা এরকম হয়ে যায়, যখন আপনার সিগন্যালটা এইরকম হয়ে যায়, মানে একটা লম্বা +5 বা লম্বা -5 থাকে, তখন এখানে সমস্যা কি কি? তখন সমস্যা হয়েছে এখানে বেসলাইন ওয়ান্ডারিং থাকে, বেসলাইন ওয়ান্ডারিং থাকে, তারপরে ডিসি কম্পোনেন্ট থাকে, আর সিঙ্ক্রোনাইজেশন থাকে না। এই তিনটা জিনিস আমরা চাই, কিন্তু এই তিনটা জিনিস থাকে না। বেসলাইন ওয়ান্ডারিং থাকে, আমরা চাই যে না থাক, বাট এটা আছে। ডিসি কম্পোনেন্ট চাই যে না থাক, আছে। সিঙ্ক্রোনাইজেশন চাই যে থাক, বাট এটা থাকে না। ঠিক আছে, তো আমরা একটু আসল কাজে যাই, সিগন্যাল আঁকায় যাই, কিভাবে আমরা সমস্যাগুলো সলভ করতে পারি। আমরা কয়েকটা টেকনিক শিখবো, আপনারা একটু আমার সাথে থাকেন, আমি সিগন্যালগুলো আঁকি, আপনারা দেখেন। তো প্রথম টেকনিকটা হচ্ছে ইউনিপোলার। প্রথম টেকনিকটার নাম কি? ইউনিপোলার। এগুলোকে বলে লাইন কোডিং। এগুলোকে বলে লাইন কোডিং। লাইন কোডিং মানে হচ্ছে আপনার ডিজিটাল ডেটা দেওয়া থাকলে সেখান থেকে সিগন্যালটা আঁকা। তার মানে ডিজিটাল ডেটা দেওয়া থাকলে সেখান থেকে সিগন্যালটা আঁকা, এটাকে আসলে কি বলে? লাইন কোডিং। তো আমরা দেখি লাইন কোডিংটা কিরকম। প্রথম যেটা, নামগুলো মনে রাখবেন, প্রথম যেটা আমরা সেটা দেখতেছি ইউনিপোলার। ইউনিপোলার কি বলতেছে? ইউনিপোলারের কথা খুবই সহজ। ইউনিপোলার হচ্ছে 1 পাইলে +5, 0 পাইলে 0। মানে আমরা নর্মালি যেটা করতাম সেটাই কি ইউনিপোলার, আমরা নর্মাল যেটা করতাম সেটাই হচ্ছে ইউনিপোলার। ঠিক আছে, 1 পাইলে +5, 0 পাইলে 0। এখন এটার সমস্যা আমরা দেখে আসছি। হ্যাঁ, এই যে এটার কথা তো আমরা বলে আসলাম, বেসলাইন ওয়ান্ডারিং মানে কি, ডিসি কম্পোনেন্ট মানে কি, সিঙ্ক্রোনাইজেশন মানে কি, এগুলো আমরা দেখে আসছি। তো ইউনিপোলার আমরা আসলে ইউজ করবো না, আমাদের এর চেয়ে বেটার কিছু লাগবে। ঠিক আছে। আচ্ছা, ইউনিপোলার মানে কি? ইউনিপোলার মানে একটা পোল থাকে, পোল মানে হচ্ছে প্লাস অথবা মাইনাস। হ্যাঁ, যেমন নর্থ পোল আর সাউথ পোল থাকে, এরকম আমাদের এখানে পোল মানে হচ্ছে প্লাস অথবা মাইনাস। ইউনিপোলার কেন বলতেছি? কারণ এখানে কিন্তু পোল একটা, 1 পেলে পজিটিভ, 0 পেলে 0। 0 তো পোল না, পোল হচ্ছে প্লাস অথবা মাইনাস, এখানে মাইনাসটা নাই, আমরা 1 পেলে প্লাস বলি। সেই জন্য এটাকে আমরা বলতেছি ইউনিপোল। এখন আমরা চেঞ্জ করব, এখন আমরা নতুন কিছুতে যাব। প্রথম যেটা যাব সেটা হচ্ছে বাইপোলার। বাইপোলার নাম শুনি হয়তো আপনারা গেস করতে পারতেছেন যে আমরা কি করব। বাইপোলার মানে এখন আমরা দুইটা পোল নিয়ে কাজ করব। তো বাইপোলার দুই রকম। প্রথমটা আগে আমরা দেখি, প্রথমটা হচ্ছে এনআরজেড এল। প্রথমটা কি? এনআরজেড এল। এনআরজেড এল দেখি। এনআরজেড এল কি বলে? এনআরজেড এল বলে, এনআরজেড এল বলে যদি আপনি 1 পান তাহলে দিবেন নেগেটিভ, আর যদি 0 পান তাহলে দিবেন পজিটিভ। এইটাই এইটাই হচ্ছে মূল কথা, আর কিছু না। এনআরজেড এল কি বলতেছে? এনআরজেড এল বলতেছে যদি 1 পাই তাহলে দিব নেগেটিভ, যদি 0 পাই তাহলে দিব পজিটিভ। সো আমরা একটা আঁকি, একটা এনআরজেড এল আমরা আঁকি, ধরেন এইটা, এটা আঁকার চেষ্টা করি। এনআরজেড এল কি বলে? 1 পাইলে মাইনাস, 0 পাইলে প্লাস, এটাই মনে রাখবেন শুধু। তো আঁকা শুরু করি। 1 পাইলে কি হবে? মাইনাস হবে, তাহলে প্রথমে কি আছে? 1 আছে, মাইনাস। তারপরে কি আছে? 1, মাইনাস। তারপরে 0, 0 পেলে কি হবে? প্লাস হবে। তো 0 পেলে আমি উপরে উঠে গেলাম, উপরে উঠে গিয়ে একটা আঁকলাম প্লাস। তারপর আবার 0 পেলাম, কি আঁকবো? প্লাস। তারপরে কি? 1, 1 মানে মাইনাস, তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে আঁকলাম একটা মাইনাস। তারপরে কি? 0, 0 মানে প্লাস, আমি উপরে উঠলাম, উঠে আঁকলাম প্লাস। তারপরে 1, 1 মানে মাইনাস, তারপরে 0, 0 মানে প্লাস। বলেন, এই এনার্জির এল জিনিসটা কি বোঝা গেছে? আর কে কিছু বলেন, এনার্জির এলটা জি কি স্যার, বুঝতে জি স্যার, পারছেন? বুঝে গেছে। আচ্ছা, ঠিক আছে। এনার্জির এল যদি বোঝা যায়,
এখন আপনারা একটু একটা আঁকেন, হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করি। 0 0 0 1 0 1 1 1 0 1, এটা একটু আঁকেন। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসে একটু এই জিনিসটা আঁকেন। আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি, পরীক্ষা কিন্তু লিখে দেওয়া থাকবে না, মনে রাখতে হবে। 1 মানে হচ্ছে মাইনাস, 0 মানে হচ্ছে প্লাস। তো এটা সবাই আঁকা ট্রাই করেন। ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম, মাত্র 15 জন। একটু আপনারা ক্লাসটা করলে ভালো হতো। আচ্ছা, এনিওয়ে, সমস্যা নেই। আচ্ছা, আশা করি রাখতে পারছেন। তো আপনারা একটু মিলাই নেন আমার সাথে যারা আঁকছেন। 0 পেলে প্লাস, 1 পেলে মাইনাস। তাহলে প্রথমে কি, 0 প্লাস, 0 প্লাস, 0 প্লাস। বলেন ঠিক আছে না এইটুক? ঠিক জি আছে স্যার। তো? আচ্ছা, জি তো স্যার। তারপরে কি, ওয়ান ওয়ান মানে কি হবে? মাইনাস। নেগেটিভ। 0 মানে প্লাস, 1 মানে মাইনাস, মাইনাস মাইনাস, 0 মানে প্লাস, 1 মানে মাইনাস। খুবই সহজ, এখানে কোনো সমস্যা নেই, এটা খুবই সহজ। স্যার এক্সামে কি আমাদের এই যে 1001 এগুলা দেয়া থাকবে? হ্যাঁ, আপনাকে ডেটাটা বলে দিবে, আপনাকে সিগন্যাল আঁকতে বলবে, ঠিক আছে? আচ্ছা। অথবা, অথবা কি আসবে দেখেন, আমরা তো সেন্ডারের কথা চিন্তা করলাম, বাট মনে রাখবেন আমাদের কিন্তু রিসিভারও আছে, রিসিভারের কথাও চিন্তা করতে হবে। এখন আপনি আমাকে বলেন, এইটা আপনি পাইছেন, মানে এইবার আপনাকে সিগন্যালটা দেওয়া আছে, ওকে? বলেন, এইটা ডেটা কি আছে? এতক্ষণ আমরা ডেটা বলে দিতাম, আপনি সিগন্যাল রাখতেন। এবার আমি সিগন্যালটা বলে দিলাম, আপনি ডেটা বের করেন, মানে এসেনশিয়ালি আমরা রিসিভারের কাজটা করতেছি। 0 0 1 0 0 ওকে, 0 0 তারপর 1 1 1 তারপর 0 1 01 তারপর 0 1 0 1। 0 1 01। সহজ তাই না? মানে আমরা এটাই চাই, আমরা কিন্তু এমন করতে চাই না যে রিসিভারের জন্য আবার কাজটা খুব একটা কঠিন হয়ে যায়, সেটা চাই না। বাট এখানে কিন্তু খুবই সিম্পল, আমাদের সিগন্যালটা আঁকাও সহজ, আবার সিগন্যাল দেওয়া থাকলে ডেটাটা বের করাও সহজ। তো এটাই এটাই হচ্ছে এনআরজেড এল। আচ্ছা, ঠিক আছে, স্যার এনআরজেড এল। আমাদেরকে কি এক্সামে স্যার ওই যে এনআরজেটেড মডেলটা সহ বলে দিবেন, নাকি আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মডেল চুজ করতে হবে? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মডেল চুজ করতে হবে, হ্যাঁ। অনেক সময় আপনাকে বলে দিতে পারে সরাসরি মডেলটা কি, অথবা মাঝে মাঝে আপনাকে হিন্ট দেওয়া থাকবে, তো সেই হিন্ট গুলো নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, চিন্তা করার কিছু নেই। আচ্ছা, তো এনআরজেড এল আমরা শিখলাম, এখন আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে এনআরজেড আই। এটাও বাইপোলার। বাইপোলার কেন আশা করি বুঝছেন, আমরা প্লাস এবং মাইনাস এই দুইটা নিয়ে কাজ করছি, তো এটাকে আমরা কি বলতেছি, বাইপোলার। আচ্ছা, এনআরজেড আই কি বলে? এনআরজেড আই বলে, এনআরজেড আই বলে, এই যে এখানে লেখা আছে, আমি এটা কপি করে নিয়ে আসি। আমরা এখন এনআরজেড আই দেখতেছি। এনআরজেড আই এই কথাটা বলে, কি বলে? 0 মানে নো চেঞ্জ, 0 মানে কি, নো চেঞ্জ। 1 মানে ইনভার্ট, তো এই কথাটা মনে রাখেন, 0 নো চেঞ্জ, 1 ইনভার্ট। আর স্টার্ট উইথ পজিটিভ। তো আপনি তিনটা জিনিস মনে রাখবেন: এক, 0 পাইলে নো চেঞ্জ; 2, 1 পাইলে ইনভার্ট; 3, স্টার্ট উইথ পজিটিভ। তার মানে কি, আমরা আঁকি দেখি। 1 1 0 0 1 0 1 0 স্যার 0 স্টার্ট 1। উইথ পজিটিভ। স্টার্ট উইথ পজিটিভ, রাইট। আরেকবার দেখে আসি। স্টার্ট উইথ পজিটিভ, আপনি শুরু করবেন পজিটিভে, 0 হইলে নো চেঞ্জ আর 1 হইলে ইনভার্ট। তার মানে কি? আচ্ছা, আচ্ছা, এক কাজ করি, আমি 0 দিয়ে শুরু করি, হ্যাঁ, কথার কথা, আমি 0 দিয়ে শুরু করি। কি বলা আছে? স্টার্ট উইথ পজিটিভ, তাহলে আপনি এইখানে একটা ডট দেন, এখানে একটা ডট দেন, ওকে, আমরা এখান থেকে শুরু করব। 0 মানে কি বলা ছিল? নো চেঞ্জ। 0 মানে নো চেঞ্জ, 1 মানে ইনভার্ট। তার মানে কি, আমি আছি পজিটিভে, আমি কি পাইছি? 0, কোনো চেঞ্জ হবে না, আমি এইটাই আঁকবো। তারপরে 1, আমি কোথায় আছি? পজিটিভে। 1 মানে হচ্ছে ইনভার্ট, ইনভার্ট মানে উল্টাটা করা। তো আমি এখন পজিটিভে ছিলাম, 1 পাওয়া মাত্রই আমি কি করব? আমি নেগেটিভে চলে যাব, এইটা আঁকবো, ঠিক আছে? তারপরে কি আসছে? তারপরে আসছে 0। 0 মানে কি? নো চেঞ্জ, তার মানে আমি নেগেটিভে আছি, নেগেটিভেই থাকবো।
আবার কত আসছে? জিরো। জিরো মানে নো চেঞ্জ, আমি নেগেটিভে আছি, নেগেটিভেই থাকবো। এইবার আসছে ওয়ান। এবার কত আসছে? ওয়ান। ওয়ান মানে কি? ইনভার্ট। তার মানে আমি নেগেটিভে ছিলাম, আমি কি করব? আমি পজিটিভে চলে যাব, পজিটিভে সিগন্যাল রাখবো। তারপরে আবার আসছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। ওয়ান আসলে কি করতে হবে? ইনভার্ট। আমি এই মুহূর্তে পজিটিভে আসছি, আমি কোথায় চলে যাব? আমি নেগেটিভে চলে যাব। আবার ওয়ান, আবার ইনভার্ট। ওকে, তো এখন আমি পজিটিভে আছি, কি আসছে? জিরো। জিরো মানে নো চেঞ্জ, এখানেই থাকবো। আবার পজিটিভে আছি, জিরো আসছে, নো চেঞ্জ, এখানে থাকবো। এবার ওয়ান আসছে, তার মানে কি? ইনভার্ট। আমি এখন নেগেটিভে চলে যাব, এইখানে গিয়ে সিগন্যালটা শেষ হবে। তো বলেন, এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আপনারা আমার সাথে সাথে আইকেন, হ্যাঁ, যদিও আমি রেকর্ডিং দিয়ে দেব, আসলে বোঝাটা বেশি দরকার, পরে রেকর্ডিং দেখে নেবেন, বাট আমার সাথে একটু আঁকা ট্রাই করেন। এখন এটা দেখি, ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। আচ্ছা, তো প্রথমে কি বলা ছিল? স্টার্ট উইথ পজিটিভ, তাহলে আমরা পজিটিভ একটা ডট দিলাম। বাট শুরুতেই কি আসছে? ওয়ান আসছে। যেহেতু শুরুতেই ওয়ান আসছে, তাহলে শুরুতেই আমার ইনভার্ট করতে হবে। আমি পজিটিভ থেকে নেগেটিভে চলে গেলাম, দিলাম নেগেটিভ। তারপরে কি আসছে? ওয়ান আসছে, তাহলে এখন আমি নেগেটিভ থেকে পজিটিভে যাব, গিয়ে এটা রাখবো। তারপরে জিরো। জিরো মানে নো চেঞ্জ, নো চেঞ্জ। ওয়ান, ওয়ান মানে কি? ইনভার্ট। জিরো, নো চেঞ্জ। ওয়ান, আমি আসছি নেগেটিভে, পাইছি ওয়ান, তাহলে ইনভার্ট হবে, পজিটিভে যাব, গিয়ে আঁকবো। পজিটিভে আসছি, ওয়ান, ওয়ান আসছে, তাহলে কি হবে? ইনভার্ট হবে, নেগেটিভে যাব, গেলাম। এখন জিরো আসছে, জিরো মানে হচ্ছে নো চেঞ্জ, আমি এইখানেই থাকবো। ঠিক আছে, বোঝা গেল কিভাবে আঁকলাম? তো জি এখন স্যার। আপনারা একটা আঁকেন। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, স্যার আগেরটা একটু বের করা যাবে, 1 সেকেন্ড? আগেরটা তো এখন বের করা যাবে না, আমি দেখি কন্ট্রোল। না, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদেরকে আরেকটা আঁকতে দিই, তাহলেই হবে। এটা দেখেন, এটা না পারলে আমাকে বলেন। এইটা আঁকা ট্রাই করেন। আমি আরেকবার এখানে বলে দেই। জিরো মানে হচ্ছে নো চেঞ্জ, ওয়ান মানে হচ্ছে ইনভার্ট বা চেঞ্জ, আর স্টার্ট উইথ পজিটিভ। তো আশা করি আঁকতে পারছেন। আমরা তো আঁকি, স্টার্ট উইথ পজিটিভ। আমি বারবার বলতেছি, আপনি কিন্তু শুরুতে লাইন টেনে ফেলবেন না, আপনি স্টার্ট উইথ পজিটিভ মানে এখানে একটা ডট দেন, আর কিছু না। আপনি যদি এখন ভুল এটা লাইন টেনে ফেলেন, তাহলে ভুল হবে। তো লাইন টেনে ফেলেন না, আপনি শুরুতে একটা ডট দেন। প্রথমে কি আসছে? ওয়ান আসছে, তার মানে আমার ইনভার্ট হবে, আমি শুরুতেই নিচে চলে যাব, আঁকলাম। তারপরে কি? জিরো মানে নো চেঞ্জ, নো চেঞ্জ। ওয়ান মানে চেঞ্জ, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। জিরো, নো চেঞ্জ। ওয়ান, জিরো, নো চেঞ্জ, ওয়ান। বলেন ঠিক আছে? Yes, sir. জি এখন স্যার। যদি কারো কোশ্চেন থাকে, এখন একটু জিজ্ঞাসা করেন। থাকার কথা না, এটা আসলে ইটস নট দ্য ডিফিকাল্ট। তো এখন অবশ্যই আমরা কি করব? আমরা এখন উল্টা, আমরা এখন রিসিভারের কাজটা করব। তো আমি আপনাকে এখন ডেটা ডেটা না দিয়ে আমি সিগন্যাল দিয়ে দিচ্ছি। হুম, বলেন এটা কত? প্রথমটা কত? জিরো জিরো। জিরো। এসে এখানে একটু খেয়াল করেন, প্রথমটা কিন্তু ওয়ান না, কারণ ওয়ান হলে কি হইতো? যদি ওয়ান হইতো, আপনি পজিটিভে শুরু করতেন এবং লাফ দিয়ে নিচে চলে যেতেন। বাট যেহেতু সেটা হয় নাই, তার মানে এটা কি? জিরো। জিরো। তারপরে এটা কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে, এটাও জিরো। এখানে সে কি হয়েছে? এটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ওয়ান। এখানে সে আবার চেঞ্জ হয়েছে, ওয়ান। হ্যাঁ, তারপর আবার তারপরে জিরো। হচ্ছে আবার ওয়ান ওয়ান, এটা কি? ওয়ান আবার জিরো না, ওয়ান হ্যাঁ, আপনি প্লাসে ছিলেন, আপনি মাইনাসে চলে গেছেন, তাহলে এটাও কি? ওয়ান। আবার ওয়ান, তারপর ডাবল জিরো। তারপর ডাবল জিরো, কারণ কোনো চেঞ্জ হয় নাই, দুইটাই নেগেটিভে আবার আছে। তারপর আবার ওয়ান। ওয়ান, কারণ আপনি নেগেটিভে ছিলেন, এখন পজিটিভে চলে গেছেন, চেঞ্জ হয়েছে, ওয়ান। তারপর আবার ওয়ান। আবার ওয়ান। তারপর জিরো। জিরো, ওয়ান। ওয়ান, জিরো।
বলেন এইটা কি সবাই বুঝছেন? জাস্ট মনে রাখবেন ট্রানজিশন গুলো হচ্ছে ওয়ানে। হ্যাঁ, যখন আপনি চেঞ্জ করতেছেন তার মানে কি সেখানে ওয়ান আছে। তো ঠিক আছে, এনার্জেড আইও আমরা শিখলাম। এখন দেখি কি লাভ হইলো। আমরা এনার্জেড এল এনার্জেড আই শিখে আসলাম, কি লাভ হইলো আসলে আমাদের, সেটা আমরা একটু দেখি। তো ধরেন আমার এইটা হচ্ছে ডেটা 1 1 1 1 1 1 0 0 0 0 0 0 0। তো প্রথমে আমরা এটা এনার্জেড এল দিয়ে আঁকি। এনার্জেড এল কি বলে? এনার্জেড এল বলে ওয়ান মানে হচ্ছে মাইনাস আর জিরো মানে হচ্ছে প্লাস। তো দেখি ওয়ান মানে কি মাইনাস, তো এটা তোমার প্লাস, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে মাইনাস। তো প্রথমে কি ওয়ান আছে, ওয়ান মানে হচ্ছে মাইনাস, তারপরে জিরো মানে হচ্ছে প্লাস। বলেন কোনো কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, তাই না? অ্যাবসলিউটলি কোনো লাভই হয় নাই, যা ছিল তাই আছে। আমরা তো এইটাই আটকে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যাতে কোনো লম্বা লাইন না থাকে, বাট এই যে লম্বা লাইন ঘুরে ফিরে আবার আছে। তো অ্যাবসলিউটলি কোনো লাভ হয় নাই। তার মানে কি এখানে বেস লাইন ওয়ান্ডারিং আছে, তারপর কি ডিসি কম্পোনেন্ট আছে, আর হচ্ছে কি সিঙ্ক্রোনাইজেশন নাই। ওকে, সো এনার্জেড এল আসলে কমপ্লিট ফেইলার। এনার্জেড এল হচ্ছে একটা কমপ্লিট ফেল, কমপ্লিট ফেল, এটা কোনো কাজই করে নাই। ওকে, তো দেখি অন্যটার কি অবস্থা। এনার্জেড আই দিয়ে কি আসলে লাভ হলো নাকি এনার্জেড আই ও কমপ্লিট ফেল? এনার্জেড আই আঁকার চেষ্টা করি। এনার্জেড আই কি বলে? এনার্জেড আই বলে স্টার্ট উইথ পজিটিভ, ওয়ান থাকলে ইনভার্ট, জিরো থাকলে নো চেঞ্জ। তো স্টার্ট উইথ পজিটিভ, শুরুতেই ওয়ান, তাহলে কি হবে শুরুতেই নেগেটিভ। ওকে, তারপর আবার ওয়ান, এবার নেগেটিভ থেকে পজিটিভ, আবার ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, তারপর অনেকগুলো জিরো, জিরো পাইলে কি নো চেঞ্জ। বলেন আঁকাটা কি ঠিক আছে? আঁকা কিন্তু ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন তার মানে কি, এই যে দেখেন আমরা কিন্তু 50% সমস্যা সলভ করে ফেলছি। তো বলেন যদি আপনার অনেকগুলো ওয়ান থাকে আপনি কখনোই একটা লম্বা লাইন পাবেন না। যদি আপনার অনেকগুলো ওয়ান থাকে আপনি কখনোই একটা লম্বা লাইন পাবেন না, কারণ ওয়ান বারবার চেঞ্জ হচ্ছে। তো ওয়ান পাওয়া মানে কি, ওয়ান পাওয়া মানে চেঞ্জ হইতে থাকা, ওয়ান পাওয়া মানে চেঞ্জ হইতে থাকা। তো দেখেন আমরা 50% সমস্যা সলভ করে ফেলছি। ওয়ানের জন্য বেস লাইন ওয়ান্ডারিং নাই, ওয়ানের জন্য ডিসি কম্পোনেন্ট নাই, জিরোর জন্য বেস লাইন ওয়ান্ডারিং আছে, ডিসি কম্পোনেন্টও আছে। তো আমরা 50% আসলে সলভ করলাম, আমরা ওয়ানের জন্য সমস্যাগুলো সলভ করে ফেলছি, জিরোর জন্য এখনো সলভ করতে পারিনি। আর সিঙ্ক্রোনাইজেশনটা আসলে আমরা এখনো সলভ করতে পারিনি, সিঙ্ক্রোনাইজেশনটা এখনো আছে। তো সিঙ্ক্রোনাইজেশন স্টিল এখানে নাই, ওইটা আমরা পরে সলভ করব। আর বলেন আপনারা কি বুঝলেন কেমনে আমরা সমস্যা চেঞ্জ করলাম, সমস্যা সলভ করলাম? আমি কিন্তু আপনার ডেটায় হাত দিই নাই, আপনার ডেটায় অনেকগুলো ওয়ান আসছে, আমি সেখানে কোনো হাত দিই নাই। বাট আমার সিগন্যালটাই এরকম যে আপনি যদি অনেকগুলো ওয়ান একসাথে পাঠান কোনো সমস্যা নেই, আপনার কিন্তু বেস লাইন ওয়ান্ডারিংও হবে না, ডিসি কম্পোনেন্টও থাকবে না। জিরো পাইলে এখনো সমস্যা আছে, বাট এই তো আমরা মাত্র দুইটা টেকনিক দেখলাম, তাতেই আমাদের 50% সমস্যা সলভ হয়ে গেছে। তার মানে কি আমরা আসলে সমস্যা সলভ করার দিকে আগাইতেছি। বলেন এই এতক্ষণ যে কথাটা বললাম এটা কি বুঝছেন কেন এনআরজেড আইতে আমাদের সমস্যা 50% সলভ হয়ে গেছে? স্যার এই যে ডিসি এবং হচ্ছে সেলফ সিনক্রোনাইজেশন, এই দুইটা জিনিস কি অ্যাকচুয়ালি? সেলফ সিনক্রোনাইজেশনটা আমি এখনো বলি নাই। ডিসি কম্পোনেন্ট হচ্ছে কি ওই যে লম্বা লাইন, হ্যাঁ। লম্বা লাইনে দুইটা সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে একটা লম্বা লাইন থাকে বেস লাইনটা হাই অথবা লো হয়ে যায়। ওকে, শুরুতে যেমন অনেকগুলো নেগেটিভ, তাহলে এখানে এখানে অ্যাভারেজ কি হবে লো হয়ে যাবে। তারপর যেহেতু অনেকগুলো পজিটিভ এখানে অ্যাভারেজ কি হবে হাই হয়ে যাবে। এটা হচ্ছে বেস লাইন ওয়ান্ডারিং। আর ডিসি কম্পোনেন্ট হচ্ছে এইরকম যদি টানা অনেকগুলো স্ট্রেট লাইন থাকে তখন আমাদের ফ্রিকোয়েন্সি গুলো খুবই লো হয়ে যায়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি লো হয়ে যাওয়াটা একটা সমস্যা আমরা জানি, লো ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজ করতে পারি না। তো ওইটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট। দুইটার রুট কজই একই, দুইটা রুট কজই একই, একটা লম্বা স্ট্রেট লাইন থাকে। ঠিক আছে, তো যখনই আপনি দেখবেন একটা লম্বা স্ট্রেট লাইন আছে আপনি তখনই বলবেন যে এখানে বেস লাইন ওয়ান্ডারিং আছে, ডিসি কম্পোনেন্টও আছে। ডিসি কম্পোনেন্ট মানে হচ্ছে কি যে একটা +5 অথবা একটা -5 থাকা। ঠিক আছে, যেমন এখানে দেখেন একটা লম্বা -5 ভোল্ট আছে, ডিসি কম্পোনেন্ট। এখানে একটা +5 ভোল্ট আছে লম্বা, এটা একটা ডিসি কম্পোনেন্ট। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন এনার্জেড আই আসলে ভালো। তো আমরা আসলে রিয়েল লাইফে কখনো এনার্জেড এল ইউজ করবো না, এনার্জেড এল ইউজ করার কোনো কারণই নাই।
এটা কোনো সমস্যাই সলভ করতে পারে না, বাট এনআরজেড আই আমরা ইউজ করতে পারি, কারণ এনআরজেড আই আসলে 50% সমস্যা সলভ করে ফেলে। তাও আমরা আসলে ইউজ করব না, কারণ এখনো তো আমরা ফুল সলভ করিনি, তাই না? জিরো থাকলে তো আমরা ভেজাল করে দেবো। তো দেখি আমরা এর চেয়ে ভালো কি করা যায়। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এখানে কয়টা লেভেল আছে? আমরা যে এনআরজেড এল অথবা এনআরজেড আই ইউজ করতেছি, এখানে লেভেল কয়টা? দুইটা, প্লাস অথবা মাইনাস। জিরো কিন্তু নাই, তাই না? আমরা কিন্তু জিরো আঁকতেছি না। আমরা ওয়ান পাইলে বা জিরো, ওয়ান পাইলে আমরা কি করতেছি? প্লাস বা মাইনাস আঁকতেছি। জিরো পাইলেও আমরা কি করতেছি? প্লাস বা মাইনাস আঁকতেছি। আমরা কিন্তু কখনো জিরো ভোল্টেজ দিচ্ছি না। তার মানে আমাদের শুধু কোনটা লাগতেছে? আমাদের শুধু এই প্লাসটা লাগতেছে আর এই মাইনাসটা লাগতেছে। এই জন্যই আমরা এটাকে বলতেছি বাইপোলার। কি বলতেছি এটাকে? বাইপোলার বলতেছি। তো ঠিক আছে, আমরা এখন দেখি আর একটু বেটার কেমনে করা যায়। বেসিক্যালি আমরা ওয়ান তো সলভ করে ফেললাম, এখন জিরোটাকে কেমনে সলভ করা যায়। এখন আমরা একটা নতুন টেকনিক নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল এনকোডিং। আচ্ছা, আমি এইভাবে না বলি, এইটা নাম দিই বাইপোলার। মানে এখন আমরা বাইপোলারই আছি। বাই ফেজ, বাইপোলার, বাই ফেজ। আচ্ছা, বাইপোলার বাই ফেজ জিনিসটা কি? এটাও দুই টাইপের। আমরা একটা দেখে আসি। এটার প্রথম টেকনিকটার নাম হচ্ছে ম্যানচেস্টার, ম্যানচেস্টার এনকোডিং। তো ম্যানচেস্টার এনকোডিং জিনিসটা কি আমরা দেখে আসি। ম্যানচেস্টার এনকোডিং বলতেছে, একটু খেয়াল করেন, ম্যানচেস্টার এনকোডিং বলতেছে যদি আপনি জিরো পান তাহলে আপনি এই জিনিসটা আঁকবেন, আর যদি আপনি ওয়ান পান তাহলে এই জিনিসটা আঁকবেন। বুঝা গেছে? এতক্ষণ আমরা কি করতাম? এতক্ষণ তো আমরা জাস্ট একটা লাইন আঁকতাম, তাই না? হয় প্লাস অথবা মাইনাস, বাট একটা লাইন আঁকতাম। এখন আমরা একটা লাইন আঁকবো না, একটা লাইন না এঁকে করবো কি? অর্ধেক আঁকবো, তারপরে নিচে চলে যাব, আরেক অর্ধেক আঁকবো। অথবা নিচের বা নেগেটিভ অর্ধেক আঁকবো, উপরে চলে যাব, পজিটিভ অর্ধেক আঁকবো। তো এখানে ফেজ কয়টা দেখেন, একটা ফেজ, দুইটা ফেজ, তাহলে এটাকে আমরা বলতেছি বাই ফেজ। ঠিক আছে, এতক্ষণ বাকিগুলো কিন্তু একটা ফেজ ছিল, এই যে দেখেন এখানে কি টোটালি মাইনাস, এখানে কি টোটালি প্লাস। এগুলো এখানে ফেজ হচ্ছে একটা, কিন্তু এই বাইপোলার বাইফেজে এসে আমাদের ফেজ কয়টা হয়ে যাচ্ছে? দুইটা। প্রথমে একটা নেগেটিভ হাফ, তারপর একটা পজিটিভ হাফ, অথবা প্রথমে একটা পজিটিভ হাফ, তারপর একটা নেগেটিভ হাফ। আচ্ছা, অনেক কথা বললাম, আমরা সিগন্যাল আঁকি, সিগন্যাল আঁকলে বোঝা যাবে। জাস্ট খেয়াল করেন প্যাটার্নটা কেমন। জিরো কি? জিরো পাইলে পজিটিভে শুরু, তারপরে নিচে গিয়ে নেগেটিভ। আর ওয়ান পাইলে নেগেটিভে শুরু, তারপরে উপরে গিয়ে পজিটিভ। তো এইটুকু আমরা মনে রাখি, এবং এইটুকু মনে রেখে আমরা সিগন্যাল থাকা ট্রাই করি। জিরো পাইলে কিরকম হবে? এইরকম। আর ওয়ান পাইলে কিরকম হবে? এইরকম। ঠিক আছে, আমরা আঁকা শুরু করি। আঁকা শুরু করলেই আসলে আপনারা বুঝবেন জিনিসটা কি। এখানে দেখি কি বলা আছে, জিরো ওয়ান, এক সেকেন্ড, জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, ওকে, জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান ওয়ান। ঠিক আছে, এটা আমরা আঁকা শুরু করি। আমরা কি আঁকতেছি? আমরা আঁকতেছি ম্যানচেস্টার। জিরো পাইলে কি হবে? জিরো পাইলে এরকম একটা পালস হবে, পজিটিভ টু নেগেটিভ। এটার নাম হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। ওকে, পালসটার নাম কি? পজিটিভ টু নেগেটিভ। তাহলে কি হবে জিরো পাইলে? পজিটিভ টু নেগেটিভ। বলেন, এই জিরো আঁকাটা কি বুঝলেন? আমরা আরেকটু আগাই। ওয়ান পাইলে কি হবে? ওয়ান পাইলে হবে নেগেটিভ টু পজিটিভ। তো আগে আমরা নেগেটিভ হাফ আঁকলাম, তারপরে উপরে উঠলাম, উঠে পজিটিভ হাফ। তারপরে কি? জিরো। জিরো মানে কি? পজিটিভ টু নেগেটিভ। তো পজিটিভ হাফ আঁকলাম, নিচে গেলাম, নেগেটিভ হাফ আঁকলাম, আবার জিরো। জিরো মানে কি? পজিটিভ টু নেগেটিভ। পজিটিভ হাফ আঁকলাম, নিচে গেলাম, নেগেটিভ হাফ আঁকলাম। তারপরে কি? ওয়ান। নেগেটিভ হাফ আঁকলাম, উপরে উঠলাম, পজিটিভ হাফ আঁকলাম, আবার ওয়ান। জিরো, 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 ওয়ান, ওয়ান।
ঠিক আছে। আচ্ছা, এখন আপনি দেখেন মাঝখানে আসলে কয়েকটা জায়গায় ফাঁকা পড়ে গেছে, যেমন এই যে এইটা, ফাঁকাগুলো ভরাট করে দিবেন, কিন্তু ফাঁকাগুলো আগে ভরাট করবেন না, আগে আপনি পুরো সিগন্যালটা আঁকা শেষ করবেন, তারপরে এসে ফাঁকাগুলো ভরাট করবেন, তা না হলে আপনার পরীক্ষা ভুল হয়ে যাবে। তো কিভাবে আঁকবেন, আগে আপনি পুরো সিগন্যালটাকে আসবেন, তারপরে আপনি ফাঁকাটা ভরাট করবেন। তো এটা আপনার একটু খাতা তুলে নেন, তারপরে আমি আগে আরেকটা আঁকি, তারপর আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি আঁকলাম জিনিসটা। আচ্ছা ধরেন আরেকটা যাই এখন। ধরেন এখন আমাদের এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, সো ওয়ান, ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ। তারপর আবার ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভ। একটা কিন্তু ফাঁকা পড়ে গেছে মাঝখানে। আচ্ছা, আমার আসলে সিগন্যাল আঁকাটা সুন্দর হচ্ছে না, আমি একটু ট্রাই করি। একটা মাঝখানে ফাঁকা পড়ে গেছে, থাক, আমরা পরে এটা সলভ করব। তারপরে কি জিরো, জিরো মানে কি পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। ওয়ান, ওয়ান মানে কি নেগেটিভ টু পজিটিভ। জিরো, জিরো মানে কি পজিটিভ টু নেগেটিভ। ওয়ান, নেগেটিভ টু পজিটিভ। জিরো, পজিটিভ টু নেগেটিভ। ওয়ান, নেগেটিভ টু পজিটিভ। আবার ওয়ান, আবার ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভ। আবার ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভ। জিরো, পজিটিভ থেকে নেগেটিভ। জিরো, পজিটিভ থেকে নেগেটিভ। এখন আমরা এই এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিই, এটা একটা, তারপরে তারপরে এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে এটা একটা। বলেন ম্যানচেস্টার আঁকাটা কি বোঝা যাচ্ছে কেমনে ম্যানচেস্টার আঁকলাম? এটা হয়তো আপনাদের জন্য একটু নতুন, বাকিগুলো আসলে ইজি ছিল, এটা একটু নতুন। তো কারো যদি বুঝতে সমস্যা হয় এখনই আস্ক করেন আমাকে, কোন জায়গাটা বোঝেন নাই। আচ্ছা। স্যার পরীক্ষায় যখন এই গ্রাফগুলো দিবে তখন এইভাবে হাফ পর্যন্ত দাগায় রাখবো, মানে যখন আমি ওয়ান পাবো হ্যাঁ, তখন নেগেটিভ থেকে উপরে যখন যাব তখন আপনি দেখলাম যে হাফ ড্র করছেন আর কি। হ্যাঁ, এভাবেই। আচ্ছা, ঠিক আছে। মানে বেসিক্যালি আপনি নেগেটিভ, যখন ওয়ান পাবেন আপনি নেগেটিভে শুরু করবেন, আপনি নেগেটিভে শুরু করবেন, তারপরে উপরে যাবেন, গিয়ে বাকিটুকু কাটবেন, এইভাবে আঁকবেন, ঠিক আছে। আর যখন জিরো পাবেন তখন এই হাফ আঁকলেন, নিচে গেলেন, নেগেটিভ হাফ আঁকলেন, এভাবে আঁকবেন। ওকে স্যার। ঠিক আছে। তো একটা প্র্যাকটিস করেন, হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার আঁকার ভরসা না থেকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। ওয়ান, 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 জিরো, 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 ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, এটা আঁকা। আঁকার পর আমার সাথে মিলাই দিয়ে, আইডিয়া খুবই সহজ, জিরো পাইলে পজিটিভ নেগেটিভ পালস, ওয়ান পাইলে, আচ্ছা আমি আসলে একটু এখানে ভুল করছি, হ্যাঁ, এক সেকেন্ড। ওয়ান, জিরো পাইলে পজিটিভ টু নেগেটিভ, ওয়ান পাইলে নেগেটিভ টু পজিটিভ, এরকম হবে। আচ্ছা, আমার ডেটা হারাই গেছে, একটু কেউ আমাকে বলেন তো আমি ডেটা কি বলছিলাম। স্যার ওয়ান ওয়ান ওয়ান, 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 তারপরে চারটা জিরো বলছিলাম। চারটা জিরো, তারপর ওয়ান জিরো, ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। জিরো জিরো। ঠিক আছে, এটা একটা। সবাই একটু ট্রাই করেন আঁকার, হ্যাঁ। এটা আসলে প্র্যাকটিসের উপর, পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি কত ভালো পারবেন বা কত তাড়াতাড়ি পারবেন। ওকে, আশা করি আঁকা কমপ্লিট হয়েছে সবার। আপনারা একটু আমার সাথে মিলাই নেন ঠিক আছে কিনা, বা যদি এখনো কেউ না বুঝে থাকেন একটু কষ্ট করে আমাকে বলেন কোন জায়গাটা বোঝেন নাই।
তো ওয়ান মানে কি? ওয়ান মানে নেগেটিভ টু পজিটিভ পালস, এই যে নেগেটিভ টু পজিটিভ পালস, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। তারপরে জিরো মানে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। ওয়ান মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, যেটা আসলে ভালো হবে। জিরো মানে পজিটিভ টু নেগেটিভ। এইট। এখন আমরা এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিব। এই যে এখানে একটা ফাঁকা জায়গা ছিল, ভরাট করে দিলাম। এখানে ছিল, তারপরে কোথায়, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই, বলেন মিলছে? জি স্যার। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, আমরা ম্যানচেস্টার রাখা শিখলাম। ওকে, ম্যানচেস্টার নিয়ে আর কোনো সমস্যা নেই। তো কি লাভ হলো ম্যানচেস্টার করে, কি লাভ হইলো দেখি। তো এখনো আমরা কি, মানে আমাদের সমস্যা কখন হয়? যখন অনেকগুলো ওয়ান বা অনেকগুলো জিরো থাকে। তো দেখি, ধরেন এখন আমাদের এরকম একটা লম্বা ওয়ান আছে, তারপর একটা লম্বা জিরো আছে। দেখি ম্যানচেস্টার আমাদের কতটুকু হেল্প করতেছে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওয়ান মানে কি? নেগেটিভ টু পজিটিভ পালস। দেখেন, এরকমই হবে না জিনিসটা? এরকমই তো হবে। একটা কম আঁকছি আমি, হ্যাঁ, একটা আসলে কম হয়েছে, ধরেন এটা নাই। বাট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না। আর তারপরে কি হবে? তারপরে অনেকগুলো জিরো আছে। তো জিরো মানে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। এগুলো ভরাট করে দেবো। দেখেন, কোনো কি লম্বা লাইন আছে? কোনো লম্বা লাইন নাই। থাকবে কিভাবে? আপনি তো লম্বা লাইন রাখার চান্সই রাখতেছেন না। আপনি যখনই ওয়ান পাচ্ছেন, আপনি অর্ধেক নেগেটিভ দিয়ে সাথে সাথে পজিটিভ দিয়ে দিচ্ছেন। আর আপনি যখনই জিরো পাচ্ছেন, একদিন আপনি অর্ধেক পজিটিভ দিয়ে সাথে সাথে নেগেটিভ দিয়ে দিচ্ছেন। তার মানে কখনোই আপনার এরকম একটা লম্বা লাইন আসার চান্স নাই। তার মানে কি? তার মানে এইখানে কোনো রকমের বেসলাইন ওয়ান্ডারিং থাকবে না। কোনো রকমের বেসলাইন ওয়ান্ডারিং নাই, কোনো রকমের ডিসি কম্পোনেন্টও নাই। একটা লম্বা লাইন কখনোই থাকবে, এবং এইখানে সিনক্রোনাইজেশনও আছে। তো দেখেন, এটাকে আমরা কি বলি? 100%। আমরা আসলে যা যা চাচ্ছিলাম সবই সলভ হয়ে গেছে। এখন আর আমার কোনো সমস্যা নেই, ডেটা যেরকমই হোক, ডেটা যেরকমই হোক, আমার সিগন্যালে এখন কখনোই একটা লম্বা লাইন থাকবে না, কোনো লম্বা প্লাস থাকবে না, কোনো লম্বা মাইনাস থাকবে না। তার মানে কি? কোনো বেস লাইন ওয়ান্ডারিং থাকবে না, কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে না, কোনো সিনক্রোনাইজেশন ইস্যুও থাকবে না। বলেন, আপনারা কি বুঝতে পারছেন কেন আমরা সব ধরনের প্রবলেম এখন সলভ করে ফেলতে পারলাম? আমরা কিন্তু জটিল কিছুই করি নাই। আমরা খালি একটা লম্বা লাইন দেওয়ার বদলে একটা পালস দিছি, মানে দুইটা পালস দিছি। ওয়ান পাইলে প্রথমে নেগেটিভ পালস, তারপর একটা পজিটিভ পালস। আর জিরো পাইলে প্রথমে একটা পজিটিভ পালস, তারপর একটা নেগেটিভ পালস। স্যার বেসলাইন ওয়ান্ডারিংটা কি? আহ আপনারা বারবারই একই কোয়েশ্চেন করতেছেন, বেসলাইন ওয়ান্ডারিংটা কি? এটা শুরুতে আমি বলে দিছিলাম, আরেকবার বলি। যদি আপনার ধরেন এরকম হয়, হ্যাঁ, ধরেন আপনার সিগন্যালটা হচ্ছে এরকম, ঠিক আছে? আপনার সিগন্যালটা হচ্ছে এরকম। তো আমরা নর্মালি কি চিন্তা করি? আমরা নর্মালি চিন্তা করি যদি আমার ভোল্টেজ 2.5 এর চেয়ে বেশি হয়, তার মানে এটা হচ্ছে ওয়ান। আর যদি আমার ভোল্টেজ 2.5 এর চেয়ে কম হয়, তাহলে এটা হচ্ছে জিরো। ঠিক আছে? তার মানে কি? তার মানে 4.7 এটা কত? ওয়ান। 0.8 এটা কত? জিরো। ওকে, ঠিক আছে। বাট এই জায়গায় এসে কিন্তু সেটা হবে না। এই জায়গায় সেখানে অ্যাভারেজ কত হবে? দেখেন, এখানে অনেকগুলো প্লাস, অনেকগুলো ওয়ান আছে। ধরেন এখানে হচ্ছে 10টা ওয়ান আছে। এখানে হচ্ছে 10টা ওয়ান আছে, তারপরে একটা জিরো আছে, তারপরে আবার 7টা ওয়ান আছে। তাহলে এখানে অ্যাভারেজ কত বলেন তো? 10টা ওয়ান আছে, প্রত্যেকটা ওয়ান হচ্ছে +5 করে, তাহলে 10 × 5। তারপরে একটা জিরো, তারপরে আবার 7টা পাঁচ, 10, 17, 18। তাহলে বলেন এখানে অ্যাভারেজ কত আসতেছে?
এখানে অ্যাভারেজ আসতেছে 10 গুণন 5 50 যোগ 7 গুণন 5 35 ডিভাইডেড বাই 18। এখানে অ্যাভারেজ আসতেছে 4.7। তার মানে কি? তার মানে আপনি চিন্তা করবেন, যদি আপনার এটা হচ্ছে 4.7, যদি এর উপরে হয় তার মানে হচ্ছে 1, এর নিচে হইলে 0। এখন ধরেন এর পরেরটা কোনো কারণে ভোল্টেজ একটু লো হয়ে গেল, এরপর আপনি একটা 1 পাইলেন, কিন্তু এই 1 এর ভোল্টেজটা একটু কম হয়ে কত হয়ে গেছে, 4.2 ভোল্ট হয়ে গেছে। এটা তো স্টিল 1, কিন্তু আপনি যখন আপনার অ্যাভারেজের সাথে কম্পেয়ার করবেন, আপনার অ্যাভারেজ কত হয়ে গেছে? অ্যাভারেজ তো হয়ে গেছে 4.7। তার মানে 4.7 এর নিচে হলে আপনি সেটাকে 1 বলবেন, 0 বলবেন। এখন কত আছে? 4.2। এটা তো 4.7 এর নিচে, তাহলে এটাকে আমি কত বলবো? এটাকে আমি 0 বলবো। এই যে ভুল হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে বেস লাইন ওয়ান্ডারিং। যদি আপনি অনেকগুলা প্লাস পান, তখন আপনার অ্যাভারেজটা কি হবে? অনেক হাই হয়ে যাবে। আর যদি আপনি অনেকগুলা মাইনাস পান, তখন আপনার অ্যাভারেজটা কি হয়ে যাবে? অনেক লো হয়ে যাবে। ঠিক আছে, এটাই এখানে বলতেছিলাম আমি। বাট এখন এই সমস্যাটা হবে না, আপনি এই ম্যান টেস্টটা যদি ইউজ করেন, আপনার তো কখনোই একটা লম্বা লাইন থাকবে না। তাহলে এখানে অ্যাভারেজ কত হবে বলেন তো? প্রথমে অনেকগুলো প্লাস ফাইভ, তারপর অনেকগুলো মাইনাস ফাইভ। তো এখানে অ্যাভারেজ কি কখনোই খুব বেশি আপ ডাউন হচ্ছে না, সবসময় একই থাকবে অ্যাভারেজ। ওকে, তো আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেলতেছি। এখন আমরা সেই কোয়েশ্চেনটায় আসি। এতক্ষণ যে বলতেছিলাম সিনক্রোনাইজেশন, এই সিনক্রোনাইজেশন মানে এই ছবিটা খেয়াল করেন। এই ছবিটা দেখেন। আহ তো আশা করি দেখা যাচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিগন্যাল। হ্যাঁ, 1 0 1 1 0 0 0 1। ঠিক আছে, এখন নিচের ছবিটা খেয়াল করেন। নিচের ছবিটা কি হয়েছে? আপনার যে ক্লক আছে, হ্যাঁ, মানে মানে এই যে এই সময় পরে যে একটা 1 শেষ হয়েছে, এখন যে একটা নতুন সিগন্যাল, এটা আমরা কেমনে বুঝি? আমাদের ধরেন একটা টাইম থাকে, হ্যাঁ, আমরা এইভাবে চিন্তা করি, আমরা 1 সেকেন্ড পর পর ভোল্টেজ মাপি। তো এই 1 সেকেন্ড কত আছে? +5 আছে, এটা হচ্ছে 1। এর পরের 1 সেকেন্ড কত আছে? -5 আছে, এটা হচ্ছে 0। এই 1 সেকেন্ড কত আছে? +5, এটা হচ্ছে 1। এই 1 সেকেন্ড কত আছে? -5 আছে, সরি, এই 1 সেকেন্ডে +5 আছে। এই 1 সেকেন্ডে কত আছে? +5 আছে, 0। এই 1 সেকেন্ড -5 আছে, তার মানে 0। তো আমরা এই 1 সেকেন্ড পর পর আসলে ভোল্টেজ দিই। হ্যাঁ, আপনি চোখে না হয় দেখতেছেন যে এখানে লাইন টানা আছে, রিসিভার তো আর এটা দেখবে না। হ্যাঁ, একটা মেশিনের কাছে তো লাইন টানা নেই। তো তারা করে কি, তারা 1 সেকেন্ড পর পর আসলে ভোল্টেজটা রিড করে। রিড করে 1 সেকেন্ড পর পর চিন্তা করে একটা নতুন বিট আসছে। এখন কথার কথা, আপনার ক্লকটা একটু স্লো হয়ে গেল। আপনার ক্লকটা একটু স্লো হয়ে 0.7 সেকেন্ড পর পর রিডিং নেওয়া শুরু করলো। ঠিক আছে, নর্মালি 1 সেকেন্ড পর পর রিডিং নেওয়ার কথা, এখন আপনি 0.7 সেকেন্ড পর পর রিডিং নিচ্ছেন। তো তাহলে দেখেন সমস্যা কি হয়ে যাবে। তাহলে দেখেন সমস্যা কি হয়ে যাবে। এই যে নিচের ছবিটা খেয়াল করেন, হ্যাঁ, নিচের ছবিটা দেখলে হয়তো আপনি বুঝতেছেন। এখানে আপনি চিন্তা করতেছেন একটা 1, তারপরে 0, তারপরে একটা 1, দুইটা 1, একটা 1, তিনটা 0, একটা 1। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে 0.7 না, এখানে আসলে একটু বড় হয়ে গেছে, এখানে বড় হয়ে 1.2 সেকেন্ড হয়ে গেছে। বুঝছেন? না বুঝলেন আমি আরেকবার দেখাই দিই। ধরেন এটা ছিল এরকম, হ্যাঁ, আপনি 1 সেকেন্ড পর পর রিডিং নেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আপনি ভুলে 1.2 সেকেন্ড পর পর রিডিং নিচ্ছেন। তার মানে কি হবে? তার মানে আপনি এই পুরা টুককে, এই যে 1.2 সেকেন্ড মানে কি, আপনি বেশি সময় পর পর রিডিং নিচ্ছেন। তাহলে আপনি এই পুরা টুককে একটা 1 চিন্তা করতেছেন, তারপরে এই পুরা টুককে একটা 0 চিন্তা করতেছেন। কিন্তু আসলে কি এখানে একটা 1 ছিল? এখানে আসলে দুইটা 1 ছিল। বুঝা গেছে সমস্যাটা? আপনি চিন্তা করতেছেন একটা 1, কিন্তু আসলে এখানে কি আছে? দুইটা 1 আছে। এই ভুলটা আপনার কেন হইলো? কারণ আপনার ক্লকটা একটু স্লো হয়ে গেছে। আপনি 1 সেকেন্ড পর পর রিডিং না নিয়ে 1.5 সেকেন্ড পর পর রিডিং নিচ্ছেন। তো দেখেন কি হবে, এটা হচ্ছে 1 সেকেন্ড, একটা 1, এটা আরেক সেকেন্ড আর একটা 1, কিন্তু আপনি এই পুরোটা মিলে একটা চিন্তা করতেছেন। তাহলে আপনি এখানে ভাবতেছেন আছে একটা 1, বাট আসলে কয়টা 1 ছিল? আসলে এখানে ছিল দুইটা 1। একইভাবে এই যে এখানে এসে চিন্তা করেন, ধরেন আসলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 4 সেকেন্ড, আপনার হচ্ছে এখানে চারটা 0 আছে। কিন্তু আপনি করছেন কি? আপনি তো 1.5 সেকেন্ড পর পর রিডিং দিচ্ছেন, তাহলে আপনি চিন্তা করতেছেন 1 2 3। আপনি চিন্তা করতেছেন এখানে কয়টা 0 আছে? তিনটা 0 আছে। আসলে কয়টা 0 ছিল? চারটা 0 ছিল। এটাই হচ্ছে প্রবলেম। তো প্রবলেমটা কেন হইলো? কারণ আপনার ক্লকটা আসলে স্লো হয়ে গেছে। ফাস্ট হয় নাই, কিন্তু আবার কেউ ভাববেন না 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড হওয়া মানে ফাস্ট হওয়া, না, স্লো হয়ে গেছে। ক্লকটা স্লো হয়ে গেছে।
সমস্যা হইলো আপনার রিসিভারকে এটা বলার কেউ নাই যে আপনার ক্লকটা যে স্লো হয়ে গেছে। এটা রিসিভারকে বলার কেউ নেই, রিসিভার তো নিজের মতো কাজ করতেছে। তাকে কেউ বলে নাই যে তার ক্লকটা স্লো হয়ে গেছে, এই জন্য সে ঠিক করতে পারতেছে না। এটাকে আমরা কি বলি? এটাকেই আমরা বলি সেলফ সিঙ্ক্রোনাইজেশন। যদি রিসিভার নিজে থেকে ঠিক করতে পারতো, তখন আমরা বলতাম যে একটা সেলফ সিঙ্ক্রোনাইজেশন আছে। কিন্তু সমস্যা হলো রিসিভার এটা পারে না। ওকে, আমি পুরো সমস্যাটা আরেকবার আপনাকে দেখাই দিই। ধরেন জিনিসটা হচ্ছে এরকম। এখানে কি আছে? 1 2 3 4 5, পাঁচটা ওয়ান। 1 2 3 4, চারটা জিরো। প্রত্যেকটা হচ্ছে 1 সেকেন্ড করে, আপনি 1 সেকেন্ড পর পর রিড নেন। কিন্তু যদি আপনার রিসিভারটা স্লো হয়ে যায়, তাহলে আপনি একটু বেশি সময় পর পর, ধরেন আপনি 1.5 সেকেন্ড পর পর রিড নেওয়া শুরু করবেন। তাহলে যেখানে আপনি দেখছিলেন পাঁচটা ওয়ান, আপনি সেখানে একটু বড় সময় পর পর রিডিং নিচ্ছেন। কি হলো? আপনি চিন্তা করতেছেন এখানে আছে চারটা ওয়ান, এখানে আছে তিনটা জিরো। তো একটা ওয়ান এবং একটা জিরো আপনি পুরো গায়েব করে ফেলছেন, কারণ আপনি একটু স্লো রিডিং নিচ্ছেন। তো এইটা দেখেন ম্যানচেস্টার কেমনে সলভ করে, এই জায়গাটা খুব ভালো মতো খেয়াল করেন কিভাবে ম্যানচেস্টার এই সমস্যাটা সলভ করে ফেললো। কারণ দেখেন আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এটা কেমনে সলভ করবো, তাই না? কারণ এটা তো রিসিভার স্লো হয়ে গেছে, এবং রিসিভারকে তো আমি বলে দিতে পারবো না, রিসিভার তো আর একটা মানুষ না, আমি তো আর তাকে গিয়ে বলে দিতে পারবো না যে তুমি স্লো হয়ে গেছো। রিসিভার কেমনে নিজে থেকে বুঝবে যে সে স্লো হয়ে গেছে? এই পার্টটা একটু খেয়াল করেন। তো এই সেম প্রবলেমটি আমরা চিন্তা করি ম্যানচেস্টারের জন্য। ম্যানচেস্টার কি করে? আচ্ছা আমি একটু জিরো নেই, জিরো নিলে সুবিধা হবে বেশি। ম্যানচেস্টার কি করে? এই জিরোতে সে এরকম একটা জিনিস দেয়, তাই না? আচ্ছা, এখন বলেন এই পুরাটা তাহলে কত সময় হবে? এই পুরাটা নর্মালি হওয়ার কথা কত? 1 সেকেন্ড। তার মানে এইটুক কত? এই পজিটিভ যে পালস এটা 0.5 সেকেন্ড, আর এই নেগেটিভ যে পালস এইটাও 0.5 সেকেন্ড। ঠিক আছে? তার মানে কি এইটা 0.5 সেকেন্ড, এইটাও কি 0.5 সেকেন্ড। তো রিসিভার জানে 0.5 সেকেন্ড পর পর তার একটা পালস আসে। ওকে, 0.5 সেকেন্ড পর পর আপনার আহ, আহ, দিক চেঞ্জ করতে হয়, পজিটিভ থেকে নেগেটিভে যাইতে হয়। এখন ধরেন আপনি স্লো হয়ে গেছেন, ধরেন আপনি স্লো হয়ে গেছেন, তাহলে কি হবে? ধরেন আপনার 1 সেকেন্ড না হয়ে আপনি হয়ে গেছেন 1.5 সেকেন্ড পর পর রিডিং নেন। তো তাহলে আপনার হাফ কত হবে? আপনার হাফ হবে হচ্ছে 0.75। তার মানে আপনি 0.75 পর পর একটা পালস এক্সপেক্ট করবেন। কিন্তু এখানে কি হবে দেখেন, আপনি এই যে 0.75 পর পর যে পালস এক্সপেক্ট করতেছেন, বাট আপনার সিগন্যালে দেখেন তার আগেই পালস চলে আসছে। বুঝছেন? আপনি কিন্তু চিন্তা করতেছেন এই সময় পরে একটা পালস আসার কথা, কারণ আপনি তো 1.5 সেকেন্ড পর পর রিড দেন। তো আপনি চিন্তা করতেছেন 0.75 সেকেন্ড পরে একটা পালস আসার কথা। কিন্তু এখানে দেখলেন না, তার আগে একটা পালস চলে আসছে। তার মানে কি? তার মানে আপনি আসলে স্লো হয়ে গেছে। রিসিভার সিগন্যালটা দেখেই বুঝতেছে যে কি ব্যাপার, আমার তো এত তাড়াতাড়ি পালস আসার কথা না, কিন্তু কেন এত তাড়াতাড়ি পালস আসলো? তার মানে আমি স্লো হয়ে গেছি। সে তখন নিজেকে একটু ফাস্ট করে নেবে। বুঝছেন? সে তখন নিজেকে একটু ফাস্ট করে নেবে। এখন উল্টাটা চিন্তা করেন। ধরেন আপনি ফাস্ট হয়ে গেছেন বেশি, তার মানে আপনি 1 সেকেন্ড পর পর রিডিং না নিয়ে 0.8 সেকেন্ড পর পর রিডিং নেওয়া শুরু করছেন। তাহলে আপনি এক্সপেক্ট করবেন যে 0.8/2, তার মানে 0.4 সেকেন্ড পর পর একটা করে পালস আসবে। তো দেখি সেই কেসে কি হবে। সেই কেসে আপনি 0.4 সেকেন্ড পর একটা পালস এক্সপেক্ট করবেন, বাট দেখবেন যে এখনো কোনো পালস আসে নাই, আর একটু পরে পালস আসলো। তার মানে কি? তখন আপনি বুঝবেন যে না, আমি যখন এক্সপেক্ট করছিলাম পালস তার চেয়ে একটু পরে আসতেছে। তার মানে কি? আমি আসলে বেশি ফাস্ট হয়ে গেছি, আমার একটু স্লো হইতে হবে। কতটুকু স্লো হইতে হবে? এই পরিমাণ টাইম স্লো হইতে হবে। বলেন, এতক্ষণ যা বুঝলাম এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা? আপনারা কি বুঝছেন কেন ম্যানচেস্টারের আসলে সেলফ সিনক্রোনাইজ করার ক্ষমতা আছে? ইয়েস অর নো? বুঝতে পারছেন? স্যার, ও মানে স্লো হয়ে গেলে কি নিজে ফাস্ট করতে পারবে এরকম কিছু হয়েছে এখানে? হ্যাঁ, সে আসলে নিজে থেকেই বুঝতেছে। সে আসলে নিজে থেকেই বুঝতেছে যে আমার সমস্যা হয়ে গেছে। এইটা কিন্তু এনআরজেড এল, এনআরজেড আই বা ইউনিপোলার কেউ বুঝতেছিল না। বোঝার কোনো উপায় নেই। যেমন আমি আরেকবার দেখাই। এই যে ধরেন এখানে আপনার আসলে আছে 1 2 3 4 5টা ওয়ান, কিন্তু আপনি যদি একটু স্লো হয়ে যান, আপনি তখন একটু পর পর রিডিং নিচ্ছেন। এরকম একটা হলো, আপনি চিন্তা করলেন চারটা ওয়ান, বাট আসলে ওয়ান ছিল কয়টা? 5টা ওয়ান। আচ্ছা, সরি একটু ভুল হয়েছে। আপনি আসলে ধরেন এরকম চিন্তা করছেন, আপনি ধরেন এখানে তিনটা ওয়ান চিন্তা করছেন, বাট আসলে ওয়ান কয়টা ছিল? চারটা ওয়ান। এখন আপনার যে ভুল হয়েছে এটা কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই, তাই না? আপনি কিভাবে বুঝবেন এখানে ভুল হয়েছে? বুঝবেন না। কিন্তু ম্যানচেস্টার এসে আপনি বুঝবেন,
কারণ ম্যানচেস্টার আপনি আপনি যদি স্লো হয়ে যান, আপনি যদি 1 সেকেন্ড পর পর পালস না নিয়ে 1.5 সেকেন্ড পর পর একটা নাম্বার চিন্তা করেন, তো আপনার এক্সপেক্ট করার কথা 0.75 সেকেন্ড পরে একটা পালস আসবে। কিন্তু আপনি এখানে দেখবেন যে না, 0.5 সেকেন্ড পরই একটা পালস চলে আসতেছে। আপনি এক্সপেক্ট করছেন 0.75 সেকেন্ড পরে পালস আসবে, বাট রিয়েলিটিতে পালস চলে আসছে 0.5 সেকেন্ড পরে। এই যে আগে পালস চলে আসলো, তার মানে আপনি স্লো আছেন, আপনি তখন নিজের ঘড়িটাকে একটু ফাস্ট করে নেবেন। আর যদি আপনি বেশি ফাস্ট হয়ে যান, আপনি 1 সেকেন্ড পর পর বিট চিন্তা না করে 0.8 সেকেন্ড পর পর বিট চিন্তা করা শুরু করছেন, আপনি বেশি ফাস্ট। তো 0.8 সেকেন্ডের হাফ কত? 0.4 সেকেন্ড। আপনি চিন্তা করবেন 0.4 সেকেন্ড পরে একটা পালস আসবে, কিন্তু আপনি দেখবেন এই যে 0.4 সেকেন্ড গেল, কোনো পালস আসে নেই। আরো একটু পরে পালস আসলো। তার মানে কি, আপনি বেশি ফাস্ট হয়ে গেছেন, আপনার নিজেকে একটু স্লো করতে হবে। কতটুকু স্লো করতে হবে? এই যে আপনি চিন্তা করছিলেন এইখানে একটা পালস আসবে, বাট পালস আসছে এইখানে, তার মানে আপনাকে এতটুকু পরিমাণ স্লো হইতে হবে। এইটাই হচ্ছে সেলফ সিঙ্ক্রোনাইজেশন। তো এই জিনিসটা আসলে অন্যগুলা পারতো না। ইউনিপোলার তো পারতোই না, এনআরজেড এল, এনআরজেড আই কেউই নিজেকে সিঙ্ক্রোনাইজ করতে পারতো না। কিন্তু ম্যানচেস্টার নিজেই নিজেকে সিঙ্ক্রোনাইজ করতে পারে ওই পালসটা দেখে। যদি সে দেখে যতক্ষণ পরে একটা পালস আসার কথা, তার আগেই পালস চলে আসছে, তার মানে সে স্লো হয়ে গেছে। আর যদি সে দেখে যতক্ষণ পরে পালস আসার কথা, তারও একটু পরে পালস আসতেছে, তার মানে সে বেশি ফাস্ট হয়ে গেছে। এই হচ্ছে সামারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ম্যানচেস্টার দেখলাম, এখন আমরা আরেকটা দেখবো, সেটাকে বলে। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, ম্যানচেস্টারের গ্রাফটা দেওয়া থাকলে ওটা থেকে কি ভ্যালু বের করতে বলতে পারে? হ্যাঁ, মানে পারে, পারে, ঠিক স্যার, আছে। ওটা আমরা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, খুবই সহজ। আপনি জানেন 0 মানে হচ্ছে এইটা, আর 1 মানে হচ্ছে এইটা। তো ধরেন আপনাকে এই জিনিসটা দেওয়া আছে, আমি একটা আগে আঁকি। আপনি ম্যাচ করেন। প্রথমটা দেখেন কি হয়েছে, পজিটিভ টু নেগেটিভ পালস। পজিটিভ টু নেগেটিভ মানে কি? 0। এটা হচ্ছে 0। তারপরটা কি? নেগেটিভ টু পজিটিভ পালস। নেগেটিভ টু পজিটিভ মানে কি? 1। এটা হচ্ছে 1। তারপরে কি? পজিটিভ টু নেগেটিভ, 0। নেগেটিভ টু পজিটিভ, 1। আবার নেগেটিভ টু পজিটিভ, এটাও কি? 1। আবার নেগেটিভ টু পজিটিভ, এটা 1। পজিটিভ টু নেগেটিভ, 0। পজিটিভ টু নেগেটিভ, 0। পজিটিভ টু নেগেটিভ, 0। নেগেটিভ টু পজিটিভ, 1। বলেন, বুঝছেন? জি স্যার। তো এই গেল ম্যানচেস্টার। এখন আমরা ম্যানচেস্টারের মতোই আরেকটা টেকনিক দেখব, সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। সেটাকে আমরা কি বলি? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো আমি এই লেখাটা কপি করে আনি। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার আমাকে কি বলতেছে? এইটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ। এতক্ষণ যেগুলো দেখছি কোনোটাই আসলে খুব একটা ডিফিকাল্ট ছিল না। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা আসলে ডিফিকাল্ট। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা কি বলে? সে বলে যদি আপনি 0 পান, লেখাটা খেয়াল করেন, ট্রানজিশন টু অপোজিট লেভেল। ট্রানজিশন টু অপোজিট লেভেল। আর যদি আপনি 1 পান, নো ট্রানজিশন। ঠিক আছে। আর বলা আছে স্টার্ট উইথ পজিটিভ। এটা এখানে বলে দেওয়া আছে, স্টার্ট উইথ পজিটিভ। আমি একটা কথা অ্যাড করি, যদি আপনি 0 পান, ট্রানজিশন টু অপোজিট লেভেল এটা বাদ দিয়ে আপনি এটা ভাববেন, যদি আপনি 0 পান, তাহলে শুরুতেই লাফ। এই কথাটা আপনি মনে রাখবেন, 0 পাইলে শুরুতেই লাফ, আর 1 পাইলে কোনো লাফ নাই। এই কথাটা আপনি বাংলায় মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এখনই দেখাচ্ছি। 0 মানে শুরুতেই লাফ, 1 মানে কোনো লাফ নাই, আর স্টার্ট উইথ পজিটিভ, এইটা আসলে মনে রাখা লাগবে। তো আপনি তিনটা জিনিস মনে রাখবেন। শুরু করব কি দিয়ে? পজিটিভ দিয়ে। 0 পাইলে কি করব? 0 পাইলে শুরুতেই একটা লাফ দিয়ে দেবো। আর 1 পাইলে কি করব? কোনো লাফ দিব না। দেখেন এইটুক দিয়ে আমার কি লাভ হচ্ছে। এটাকে কপি করা যাবে?
না, আনফরচুনেটলি এটা কপি হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি আছে? 0 1 0 0 1, 0 1 0 0 1, 0 1 0 0 1। তারপরে কি আছে? 1 0 0 0 1 1, 1 0 0 0 1 1। একটু দেখি ঠিক আছে কিনা। 0 1 দুইটা জিরো, 0 1 দুইটা জিরো, 1 1 তিনটা জিরো, 1 1 তিনটা জিরো, তারপরে কি দুইটা ওয়ান। ওকে, ঠিক আছে। তো আশা করি আপনাদের মনে আছে। শুরু করব কি দিয়ে? স্টার্ট পজিটিভ। আর জিরো মানে কি? লাফ। আর ওয়ান মানে কি? লাফ হবে না। আরেকটা জিনিস মনে রাখেন, আমরা কি করতেছি? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল হোক আর যাই হোক, জিনিসটা এখনো কি আছে? জিনিসটা এখনো ম্যানচেস্টার আছে। ম্যানচেস্টার মানে কি? পাও থাকতে হবে। এইটুকু শুধু মনে রাখবেন। তো আঁকা শুরু করি। স্টার্ট উইথ পজিটিভ। আমি আগেই বলছি, স্টার্ট উইথ পজিটিভ মানে পজিটিভ একটা ডট দিবেন, লাইন টানবেন না। তো আপনি এখানে একটা ডট দিলেন। এখন কি আসছে? জিরো আসছে। তো যদি এইটা ম্যানচেস্টার হইতো, আমার কথা খেয়াল করেন, যদি এটা ম্যানচেস্টার হইতো, আপনি কি করতেন? এইখান থেকে একটা পালস আঁকতেন। এটা, তাই না? তাই তো। যদি ম্যানচেস্টার হইতো, আপনি এরকম একটা পালস আঁকতেন। কিন্তু ডিফারেন্সিয়াল ম্যাথড কি বলা আছে? জিরো হলে আপনি শুরুতে একটা লাফ দিবেন। তো আপনি স্টার্ট করলেন পজিটিভ হয়ে, শুরুতে একটা লাফ দিবেন। লাফ দেওয়া মানে কি? জিরো থেকে আপনি আগে একটা টান দিয়ে মাইনাসে চলে আসেন। মাইনাসে চলে আসছেন। এখন আপনি পাওয়া, পালসটা কিন্তু এখন আর ফিক্সড নাই। এখন আর পালসটা ফিক্স নাই। আগে আমরা 0 এবং 1 এর জন্য যে পালস দেখছিলাম, এখন সেটা হবে না। এখন শুধু আপনি এইটাই মনে রাখবেন, জিরো পাইলে লাফ, ওয়ান পাইলে নো লাফ। তো আমি জিনিসটা আরেকবার দেখাই। আমরা স্টার্ট উইথ পজিটিভ, ওকে, পজিটিভ একটা ডট দিলাম। জিরো পাইছি। জিরো মানে কি? লাফ। লাফ মানে কি? আমি পজিটিভে আছি, আমি শুরুতেই লাফ দিয়ে কোথায় চলে যাব? নেগেটিভে চলে যাব। যাওয়ার পর আমি একটা পালস আঁকবো। আমি ম্যানচেস্টারে আছি, আমার তো পালস আঁকতেই হবে। তো এই যে আমি পালস আঁকি। তারপরে ওয়ান। আমি কোথায় আছি? আমি পজিটিভে আছি। ওয়ান পাইলে কি আমি লাফ দিব? দিব না। তো আমি যেখানে আছি সেইখান থেকেই একটা পালস আঁকবো। এখন আমি কোথায় আছি? নেগেটিভে আছি। কি পাইছি? So, এখন আমি নেগেটিভে আছি, আমি জিরো পাইছি। জিরো পাইলে কি হবে? মনে রাখেন, জিরো পাইলে শুরুতেই লাফ। আমি নেগেটিভে আছি, জিরো আসছে, শুরুতেই লাফ দেব। জিরো থেকে আমি লাফ দিয়ে পজিটিভে চলে গেলাম। চলে গেলাম। তারপরে আমি এইখানে একটা পাও থাকলাম। বলেন, এইটুকু কি বোঝা গেছে? আপনার শুধু দুইটা জিনিস মনে রাখতে হবে, জিরো পাইলে লাফ, ওয়ান পাইলে নো লাফ। আমি আরেকটা আঁকি, তাহলে বুঝতে পারবেন। এখন আমি কোথায় আছি বলেন তো? এখন আমি এই যে নেগেটিভে আছি। আমি কি পাইছি? আমি জিরো পাইছি। জিরো পেলে কি করতে হবে? শুরুতে লাফ দিতে হবে। তো নেগেটিভ থেকে আমি শুরুতে একটা লাফ দিব, লাফ দিয়ে পজিটিভে চলে যাব। পজিটিভে চলে গেলাম। তারপরে আমি একটা পালস আনলাম। এখন আমি কোথায় আছি? নেগেটিভে আছি। ওয়ান আসছে। ওয়ান আসলে তো কোনো লাফ দিব না। তো আমি যেখানে আছি, আমি সেইখান থেকেই একটা পালস আনবো। আমি যেখানে আছি সেখান থেকেই একটা পালস আনবো। তো আমি নেগেটিভে ছিলাম, নেগেটিভ থেকেই একটা পালস আনলাম। তারপরে কি? এখন আমি পজিটিভ আছি, ওয়ান আসছে। কোনো লাভ দিব না, যেখানে আছি সেইখান থেকেই পাও থাকবো। এইখান থেকেই পাও থাকবো। এবার জিরো আসছে। বলেন তো, জিরো আসছে যেহেতু, এখন আমার কি করতে হবে? লাফ দিতে হবে। লাভ দিতে হবে। আমি কোথায় আছি? নেগেটিভ আসছি। শুরুতে আমি লাভ দিয়ে কি করব? আগে পজিটিভে যাব, তারপরে আমি একটা পাও থাকবো। আমি নেগেটিভে আছি, আবার জিরো আসছে। জিরো আসা মানে একটা লাভ। তাহলে নেগেটিভ থেকে আমি আগে পজিটিভে যাব, তারপরে একটা পাও থাকবো। নেগেটিভে আছি, জিরো আসছে, শুরুতে আগে পজিটিভে লাফ দিব, তারপরে একটা পালস রাখবো। নেগেটিভে আছি, ওয়ান আসছে, ওয়ান আসলে কোনো লাফ দিব না। তো এইখানে একটা পালস রাখবো। আবার ওয়ান আসছে, কোনো লাফ দিব না। পজিটিভে আছি, পজিটিভ থেকেই একটা পালস রাখবো। ধরেন আরেকটা ওয়ান আসছে, কোনো লাফ দিব না। নেগেটিভে আছি, এইখান থেকেই একটা পালস রাখবো। ধরেন এরপরে জিরো আসছে। হ্যাঁ, কথার কথা, এরপর একটা জিরো আসছে। তাহলে আমি কি করতাম? আমি পজিটিভে ছিলাম, শুরুতেই লাফ দিয়ে আমি নেগেটিভে চলে যাব, তারপরে আমি একটা পালস।
বলেন, আঁকাটা কি বুঝছেন? উম, জি স্যার। স্যার এখানে তো আর ওয়ান আর জিরোর ওই শেপটা ডিপেন্ড করতেছে না, না, শেপ ম্যাটার আর করতেছে না। ফিক্সড নেই। ম্যানচেস্টারের সাথে ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের পার্থক্য একটাই, ম্যানচেস্টারের শেপটা ফিক্সড ছিল, ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে আর ফিক্সড নাই। এখানে শুধু আপনি দেখবেন জিরো পাইলে ট্রানজিশন হবে বা লাফ হবে, ওয়ান পাইলে লাফ হবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। এখন আপনারা একটা আঁকেন। ধরেন আমি আপনাকে বলে দিচ্ছি 1 1 1, 0 0 0, 1 0 1 0 0 1, আরেকটা ওয়ান আছে। এইটা আগে আইডিয়াটা হচ্ছে জিরো পাইলে লাফ, ওয়ান পাইলে নো লাফ। আর শুরু করব কি দিয়ে? শুরু করব পজিটিভ দিয়ে। এটা একটু আঁকা ট্রাই করেন। এটার জন্য আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, আপনারা একটু সময় নেন, সময় নিয়ে আঁকেন। আচ্ছা, আপনাদেরকে আঁকা হয়েছে? আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের আজকে আরো দুইটা টেক্সটিং দেখতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি যাই। শুরু করব কি দিয়ে? পজিটিভ দিয়ে। তো ওকে, আমি পজিটিভ একটা ডট দিলাম। ওয়ান পাইলে কি কোনো লাভ হবে? হবে না। লাভ না হওয়ার মানে কি? আমি যেখানে আছি ওইখানেই পাও থাকবে। তো আমি পজিটিভে আছি, এই যে পজিটিভেই একটা পাও থাকলাম। এখন আমি নেগেটিভে আছি, ওয়ান পাইছি, কোনো লাভ হবে না, এই নেগেটিভেই একটা পাও থাকবে। এখন পজিটিভে আছি, আবার ওয়ান পাইছি, কোনো লাভ হবে না, এইখানেই একটা পাও থাকবে। ওকে, আঁকা শেষ। এখন আমি নেগেটিভে আছি, বাট আমি জিরো পাইছি। যেহেতু আমি জিরো পাইছি, তাহলে শুরুতেই লাভ দিতে হবে, তাহলে শুরুতেই আমি লাভ দিয়ে নেগেটিভ থেকে আগে পজিটিভে যাব। আগে পজিটিভে যাব, তারপরে একটা পালস আঁকবো। আঁকলাম। নেগেটিভে আছি, জিরো পাইছি, শুরুতেই লাভ, নেগেটিভ থেকে লাভ দিয়ে পজিটিভে গেলাম, তারপর একটা পালস আঁকলাম। নেগেটিভে আছি, জিরো আসছে, শুরুতেই লাভ, নেগেটিভ থেকে আগে আমি পজিটিভে গেলাম। তো কোনো কারণে এটা কাজ করতেছে না। আচ্ছা, ফর সাম রিজন এই জিনিসটা কাজ করে অফ করে দিচ্ছে। এনিওয়ে, সমস্যা নেই, দেখি স্লাইডে কি হবে। অ্যাডোবি আপলোড ফাংশন। আচ্ছা ঠিক আছে, ওখানে আসলে একটু মিস্টেক হয়ে গেল। এনিওয়ে, বাদ দিয়ে আমরা এখানে আঁকা ট্রাই করি তাহলে। সিগন্যালটা কি আপনাদের মনে আছে কত ছিল? একটু বলেন তো, ডেটাটা কত ছিল? হ্যালো? স্যার 1 1 1 ওয়ান ওয়ান ওয়ান, তারপর 0 0 0 জিরো জিরো। আচ্ছা, এক কাজ করি, 0 1 0 0, এটা দেই। তারপর তারপর কত সিগন্যাল ছিল? চেঞ্জ করেছেন, সিগন্যাল চেঞ্জ করেছেন স্যার, এখন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন এটা। হ্যাঁ, এটা আঁকি আমরা। এগেন আইডিয়া গুলো আমরা মনে রাখি। জিরো পাইলে কি? জিরো পাইলে শুরুতেই একটা লাভ হবে, ওয়ান পেলে কি হবে? কোনো লাভ হবে না। আর স্টার্ট করব পজিটিভ দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে আমরা সিগন্যাল টাকা ট্রাই করি। এটা দেখা ট্রাই করি, আপনি একটু আমার সাথে থাকেন, হ্যাঁ, কেউ আবার একটু হারায় যায় না, এটা একটু আমি জানি একটু ডিফিকাল্ট। তো আমরা স্টার্ট উইথ পজিটিভ, আমি পজিটিভে একটা ডট দিলাম, পজিটিভ একটা ডট দিলাম। ওয়ান মানে কি? কোনো লাভ হবে না, সেই পজিটিভে আমি একটা পালস দিলাম। এখন আমি নেগেটিভ আছি, আবার ওয়ান আসছে, নেগেটিভ আছি, আবার ওয়ান আসছে, তার মানে কি? কোনো লাভ হবে না, এইখান থেকে আমি একটা পালস আঁকলাম। এখন আমি পজিটিভ আছি, ওয়ান আসছে, কোনো লাভ হবে না, এইখান থেকে একটা পালস আঁকলাম। এখন আমি নেগেটিভে আছি আর জিরো আসছে, নেগেটিভে থাকা অবস্থায় জিরো আসার মানে কি?
বা যে কোনো সময় জিরো আসা মানে কি শুরুতে লাফ দিতে হবে। তো আমি এখন নেগেটিভে আসছি, আমি লাফ দিয়ে আগে পজিটিভে চলে যাব। এখন আমি একটা পালস আঁকলাম, 1 আসছে, কোনো চেঞ্জ হবে না, আমি নেগেটিভে আছি, এই নেগেটিভ থেকেই একটা পালস আঁকলাম। এখন আমি পজিটিভে আছি, 0 আসছে, 0 আসা মানে একটা লাফ দেওয়া, তো আগে পজিটিভ থেকে লাফ দিয়ে নেগেটিভ আসলাম, তারপরে একটা পালস আঁকলাম। পজিটিভে আছি, 0 আসছে, শুরুতে একটা লাফ দিব, পজিটিভ থেকে আমি নেগেটিভে চলে গেলাম, তারপরে একটা পালস আঁকলাম। পজিটিভে আছি, 0 আসছে, শুরুতে আমি নেগেটিভে চলে গেলাম, দিয়ে একটা পালস আঁকলাম। এখন আমি পজিটিভে আছি, 1 আসছে, কোনো লাফ হবে না, যেখানে আছি সেখান থেকে একটা পালস আঁকলাম। নেগেটিভে আসছি, 1 আসছে, কোনো লাফ হবে না, এইখান থেকেই একটা পালস হবে, আঁকলাম। পজিটিভ আছে, 0 আসছে, শুরুতে একটা লাফ দিয়ে আমি আগে নেগেটিভে যাব, তারপরে আমি পালস। আবার পজিটিভে আছে, 0 আসছে, শুরুতে লাফ দিয়ে নেগেটিভে যাব, তারপরে পালস আঁকবো। পজিটিভে আছে, 1 আসছে, কোনো চেঞ্জ হবে না, এইখান থেকে একটা পালস। বলেন এটা কি বোঝা যাচ্ছে কেমনে আসলে জিনিসটা আঁকতেছি? আচ্ছা, কেউ কি আছেন যে এখনো বোঝা যাচ্ছে না কিভাবে আসলে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার হচ্ছে? না, না বুঝলে বলেন, আপনি না বুঝলে আপনার প্রবলেম সলভ করাই তো আমার কাজ, তাই না? আচ্ছা, কারো যদি ক্লাসে বলতে একটু অকওয়ার্ড লাগে, মনে হয় যে না ক্লাসে সবার সামনে বললে কি হবে, আপনি আমাকে পরে বললেন, হ্যাঁ ক্লাসের পরে আমাকে ডিসকর্ডে একটা নক দিন যে স্যার আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে বুঝাই দেবো, সমস্যা নেই। তো এই হলো ম্যানচেস্টার। ম্যানচেস্টার কয়টা দেখলাম আমরা? দুইটা, নর্মাল ম্যানচেস্টার আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। নর্মাল ম্যানচেস্টারে কি হইতো, পালসটা ফিক্সড থাকতো, 0-এর জন্য পজিটিভ টু নেগেটিভ, 1-এর জন্য নেগেটিভ টু পজিটিভ। আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হয়, ফিক্সড থাকে না, 0-এর জন্য একটা লাফ হয়, 1-এর জন্য কোনো লাফ হয় না। আর স্টার্ট করি আমরা পজিটিভ দিয়ে। তো ঠিক আছে, এইটুকু হওয়ার পর আর দুইটা ছোটখাটো টেকনিক আছে, এই টেকনিক গুলা দেখে আজকে শেষ করে দিচ্ছি। এই দুইটা টেকনিকই সহজ, ডিফিকাল্ট না। এগুলো হচ্ছে এখন মাল্টি লেভেল। হুম, এগুলো এখন হচ্ছে মাল্টি লেভেল। মাল্টি লেভেল মানে কি, এখন আসলে প্লাস, জিরো, মাইনাস তিনটেই থাকবে। এতক্ষণ কিন্তু জিরো ছিল না, এতক্ষণ শুধু আমরা প্লাস এবং মাইনাস নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য আমরা বলতেছিলাম কি বাই লেভেল বা বাইপোলার। এখন আমরা বলতেছি মাল্টি লেভেল, তার মানে প্লাস, জিরো এবং মাইনাস তিনটেই থাকবে। প্রথমটা হচ্ছে, এটারও দুইটা টেকনিক আছে, প্রথমটা হচ্ছে বাইপোলার এএমআই। বাইপোলার এএমআই কি বলে? আমি আপনাদেরকে হারাই ফেললাম কিনা বুঝতেছি না, একটু দেখেন, হ্যাঁ একটু হারাই যায় না, এগুলো পরীক্ষা আঁকতে হবে। বাইপোলার এএমআই এর কথাটা সহজ। বাইপোলার এএমআই বলে 0 পাইলে 0, কোনো কথা নেই, 0 পাইলে কি হবে, 0 হবে। আর 1 পাইলে কি হবে, 1 পাইলে চেঞ্জ হইতে থাকবে, 1 পাইলে অল্টারনেট হইতে থাকবে। ঠিক আছে, তার মানে কি, একবার পজিটিভ একবার নেগেটিভ, প্রথম ওয়ানটা হবে পজিটিভ। তো আরেকবার বলি, 0 পাইলে কি হবে, 0 হবে, কোনো কথা নেই। 1 পাইলে প্রথম ওয়ানটা হবে পজিটিভ, এরপরের ওয়ান গুলা অল্টারনেট করতে থাকবে। তার মানে কি, তার মানে ধরেন এইটা 0 1, 0 1 স্যার 0 সিগন্যাল গুলো 0। একটু ছোট থেকে নিয়েন, খাতায় যাই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা আর কি। ওকে, তো আমরা একটু এইটা আঁকা ট্রাই করি। এখন আমাদের কয়টা লেভেল লাগবে, এখন কিন্তু তিনটা লাগবে, এর আগে দুইটা লাগতো, এখন তিনটা লাগবে, প্লাস, জিরো, মাইনাস, তিনটা লাগবে। তো আমরা আঁকা শুরু করি, প্রথমে কি আসছে, 0 আসছে, 0 পাইলে কত হবে, 0 পাইলে 0 হবে। আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে, হ্যাঁ, প্রথমে কি আসছে, 0 আসছে, 0 পাইলে কত হবে, 0 পাইলে 0 হবে। ওকে, থাকলো, 0 পাইলে 0 হবে। 1 আসছে, প্রথম ওয়ানটা কি হবে, প্রথম ওয়ানটা হবে পজিটিভ, তাহলে প্রথম ওয়ানটা পজিটিভ। তারপরে কত আসছে, 0, 0 মানে কি, 0 মানে হচ্ছে 0, এই যে 0 মানে 0, এই যে আমি আঁকলাম 0। আবার 0 আসছে, 0 মানে কত, 0 মানে হচ্ছে 0। 1 আসছে, এখন আপনি খেয়াল করেন আগের ওয়ানটা কি ছিল, আগের ওয়ানটা এই যে দেখেন পজিটিভ, তাহলে এই ওয়ানটা হবে নেগেটিভ।
তারপরে কি আসছে জিরো, জিরো মানে হচ্ছে জিরো। তারপরে কি ওয়ান, আগের ওয়ানটা কি, আগের ওয়ানটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই ওয়ানটা কি হবে, এই ওয়ানটা হবে পজিটিভ। আবার আসছে ওয়ান, এই মাত্র ওয়ান কি ছিল, এই মাত্র ওয়ান ছিল পজিটিভ, তাহলে এর পরের ওয়ানটা কি হবে, এর পরের ওয়ানটা হবে নেগেটিভ। তারপরে কি আসছে জিরো, জিরো মানে জিরো, এখানে কোনো কথা নেই, তো জিরো মানে zero। বলেন বাইপোলার ইএমআইটা কি বোঝা গেছে? এটা আসলে সহজ তাই না, জি স্যার। এটা আসলে কঠিন না। তো এটা যদি কঠিন না হয়, এক কাজ করেন, অবভিয়াসলি এখন আপনারা একটা আঁকেন, আপনারা একটা আঁকেন, আমি বলে দিচ্ছি। এইটা আঁকেন 11110110। লেভেল কয়টা লাগবে, তিনটা, প্লাস, জিরো, মাইনাস। আচ্ছা, আমি আসলে আপনাদেরকে সময় দিতে পারছি না, সরি, আমি একটু এঁকে দেখাই। প্রথমে কি আসছে ওয়ান, এখানে কি বলা আছে, প্রথম ওয়ানটা পজিটিভ, তারপরে এগুলো চেঞ্জ হতে থাকে, তো প্রথম ওয়ানটা কি হবে পজিটিভ, এই যে আমি পজিটিভ আঁকলাম, ওয়ান আসছে এরপর আবার, এই মাত্র ওয়ানটা কি ছিল পজিটিভ, তাহলে এর পরের ওয়ানটা কি হবে নেগেটিভ, এটা নেগেটিভ। আবার ওয়ান আসছে, এই ওয়ানটা ছিল নেগেটিভ, তাহলে এর পরের ওয়ানটা কি হবে পজিটিভ, আঁকলাম। আবার ওয়ান, এই ওয়ানটা পজিটিভ, তাহলে এর পরের ওয়ানটা কি হবে নেগেটিভ, আঁকলাম। এরপরে আসছে একটা জিরো, জিরো মানে কি বলা আছে, জিরো মানে হচ্ছে জিরো, তো জিরো মানে জিরো, আঁকলাম। ওয়ান, আগের ওয়ানটা কি ছিল, লাস্ট ওয়ানটা ছিল হচ্ছে নেগেটিভ, তাহলে এই ওয়ানটা কি হবে, এই ওয়ানটা হবে পজিটিভ। আবার ওয়ান, এই মাত্র ওয়ান আঁকলাম পজিটিভ, তাহলে নেক্সট ওয়ানটা কি হবে নেগেটিভ, আঁকলাম। ফাইনালি একটা জিরো, জিরো মানে কত হবে, জিরো মানে জিরো হবে। ঠিক আছে, তো এই বাইপোলার ইএমআই নিয়ে আমরা পরের দিনও কথা বলবো আরো কিছু, আমরা শুধু আরেকটা দিকে আজকে শেষ করে দিই। এই মাল্টি লেভেল আরেকটা আছে, সেটাকে আমরা বলি, মাল্টি লেভেল আরেকটা আছে, সেটার নাম হচ্ছে MLT3। সেইটার নাম কি, সেটার নাম হচ্ছে MLT3। MLT3 কি বলে, আচ্ছা MLT3 তে আসলে অনেক কথা বলা আছে, আমি আপনাদেরকে লিখে দিই কি হবে, সেটা হচ্ছে সহজ। MLT3 তে বলা আছে, আমি এভাবে বলি, স্টার্ট উইথ পজিটিভ। কি বলা আছে, স্টার্ট উইথ পজিটিভ। জিরো মানে নো চেঞ্জ, জিরো মানে নো চেঞ্জ। তো বাইপোলার এএমআই এর সাথে পার্থক্য কি, বাইপোলার এএমআই তে বলা ছিল জিরো মানে জিরো, জিরো মানে একদম জিরো হবে, এখানে কিন্তু সেটা বলা না, এখানে বলা হচ্ছে জিরো পাইলে নো চেঞ্জ। আর ওয়ান পাইলে কি হবে, এইটা খুবই ইন্টারেস্টিং, খেয়াল করেন, ওয়ান পাইলে জিনিসটা হবে স্টেয়ারকেস। ওয়ান পেলে জিনিসটা কি হবে স্টেয়ারকেস, তার মানে প্রথম ওয়ানটা হবে, আহ, প্রথম ওয়ানটা কি হবে বলা দরকার, ওটা নিয়ে চিন্তা না করি, ধরেন আপনি এখানে আছেন, হ্যাঁ, ধরেন আপনি একটা ওয়ান পেয়ে এইখানে আছেন, এরপরে যদি আরেকটা ওয়ান পান, আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন জিরোতে। এরপরে যদি আপনি আরেকটা ওয়ান পান, তখন আপনি চলে যাবেন নেগেটিভে। এরপরে যদি আপনি আরেকটা ওয়ান পান, তখন আপনি চলে আসবেন আবার জিরোতে। এরপরে যদি আপনি আরেকটা ওয়ান পান, তখন আপনি চলে আসবেন পজিটিভে। তো দেখেন পুরোই একটা স্টেয়ার কেসের মতো হচ্ছে। ওকে, আরেকবার বলি, ওয়ান পাইলেন, ধরেন এটা পজিটিভ, এরপরের ওয়ানটা হবে জিরো, তারপরের ওয়ানটা হবে নেগেটিভ, তারপরের ওয়ানটা হবে কি আবার জিরো, তারপরের ওয়ানটা হবে পজিটিভ। তো এইভাবে চলতে থাকবে, একটা সিঁড়ির মতো হবে, কখনোই প্লাস থেকে মাইনাসে চলে যাবে না, কখনোই মাইনাস থেকে প্লাসে চলে যাবে না, প্রথমে প্লাস, তারপরে জিরো, তারপরে মাইনাস, তারপরে আবার জিরো, তারপরে আবার প্লাস, একটা সিঁড়ির মতো হবে। তো এটা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা বুঝবেন। 0101, 0101, 1011, 1011। ওকে,
এইটা দিয়ে আপনি শেষ করি আজকে। ওকে, তো আমরা খুব ভিগোরাসলি ফলো ফলো করি। প্রথমে কি বলা আছে, স্টার্ট উইথ পজিটিভ। শুরুতে আমি একটা পজিটিভে ডট দিয়ে নিলাম, শুরুতে আমি একটা পজিটিভে ডট দিয়ে নিলাম। জিরো পাইলে কি বলা আছে, ক্রুশিয়ালি খেয়াল করেন, জিরো পাইলে কিন্তু বলা নাই যে জিরো, জিরো পাইলে বলা আছে নো চেঞ্জ। তার মানে কি, আপনি কোথায় আছেন, পজিটিভে আছেন, চেঞ্জ হবে না, এইটাই থাকবে। ওকে, এইটাই থাকবে। তো দেখেন আপনি পজিটিভে আছেন, এইটাই থাকবে, জিরো মানে হচ্ছে নো চেঞ্জ। এরপরে কি আসছে, ওয়ান আসছে। দেখেন আপনি এই মুহূর্তে কোথায় আছেন, আপনি এই মুহূর্তে আছেন পজিটিভে। তো বলেন তো নেক্সট আপনি কোথায় যাবেন, স্যার জিরোতে। জিরোতে। তো এই যেহেতু আপনি এই মুহূর্তে পজিটিভে আছেন, আপনি এখন ওয়ান পে কি করবেন, আপনি এখন ওয়ান পে জিরোতে যাবেন। এই যে গেলাম আমি একটা জিরো আছে, খেয়াল করেন এরপরে কত আসছে, এরপরে আসছে জিরো। জিরো মানে হচ্ছে নো চেঞ্জ, যেখানে আছেন সেখানেই থাকেন। তো আপনি জিরোতে আছেন, এই জিরোতেই থাকবেন, নো চেঞ্জ। এর মানে কিন্তু এই না জিরো মানে জিরো, না, জিরো মানে নো চেঞ্জ। আপনি যেহেতু জিরোতে ছিলেন এই জন্য কোনো চেঞ্জ করেন নাই, এখানেই রেখে দিয়েছেন। এরপরে কি আসছে, ওয়ান আসছে। এরপরে কি আসছে, ওয়ান আসছে। খেয়াল করেন আপনি কোথায় আছেন, জিরোতে আছেন, স্টেয়ারকেস প্যাটার্ন। তাহলে এখন আপনি কোথায় যাবেন, এখন নিচে। আপনি নেগেটিভে যাবেন। তো এই যে আমি এখন নেগেটিভে গেলাম, আবার ওয়ান পাইছি। আমি কোথায় আছি, নেগেটিভে। এখন আমার কোথায় যাওয়ার কথা, এখন আমার জিরোতে ব্যাক করার কথা। তো এই যে আমি এখন জিরোতে ব্যাক করলাম। ওকে, আমি জিরোতে ব্যাক করলাম। এরপর আবার কত আসছে, আবার জিরো আসছে। জিরো মানে নো চেঞ্জ, তো আমি যেখানে আছি সেখানেই থাকলাম, আমি জিরোতে আছি, জিরোতেই থাকি। এরপর আসছে ওয়ান। যেহেতু আমি এখন জিরোতে আছি, এখন আমার কোথায় যাওয়ার কথা, এখন আমার পজিটিভে যাওয়ার কথা। তো এই ওয়ানের জন্য কি হবে, আমি পজিটিভে যাব। ঠিক আছে, আর তারপরে কি হয়েছে, আরেকটা ওয়ান আসছে। তাহলে এখন আমি কোথায় যাব, যেহেতু আমি পজিটিভে আছি, এখন আমার কোথায় যাওয়ার কথা, জিরোতে যাওয়ার কথা। আমি এখন জিরোতে গেলাম। আচ্ছা, আমি আরেকটু আগেই ধরেন আরো দুইটা নাম্বার আছে, ওয়ান আর জিরো। এখন আমি জিরোতে আছি, বলেন তো নেক্সট ওয়ানের জন্য আমি কোথায় যাব, স্যার নেগেটিভে। নেগেটিভে যাব, রাইট। আমি সিঁড়ি ফলো করবো, তো নেক্সট ওয়ানের জন্য আমি নেগেটিভে যাব। আর ফাইনালি আমি এখন নেগেটিভে আছি, জিরো আসছে, জিরো মানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, তো নেগেটিভে আছি, নেগেটিভেই থাক। এই হচ্ছে এমএলটি থ্রি। তো এমএলটি থ্রি আর বাইপোলার এএমআই কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। বাইপোলার এএমআই কি বলে, বাইপোলার এএমআই বলে জিরো মানে জিরো, আর ওয়ান পাইলে চেঞ্জ হইতে থাকে। প্রথম ওয়ানটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপর ওয়ানটা আবার পজিটিভ। আর এমএলটি থ্রি কি বলে, আর এমএলটি থ্রি বলে জিরো পাইলে নো চেঞ্জ, আর ওয়ান পাইলে সিঁড়ি। প্রথমটা পজিটিভ, তারপরে মানে ওয়ান পাইলে হচ্ছে সিঁড়ি। প্রথমে যদি আপনি পজিটিভে থাকেন, ওয়ান পাইলে কোথায় যাবেন, জিরোতে যাবেন, তারপরে নেগেটিভে যাবেন, তারপরে আবার জিরোতে আসবেন, তারপরে আবার পজিটিভে যাবেন। এইভাবে সিঁড়ি কন্টিনিউ হতে থাকবে। আচ্ছা, এখন বলেন ধরেন একটা এএমআই সিগন্যাল এরকম ছিল। ধরেন একটা এএমআই সিগন্যাল এরকম ছিল। বলেন তো এখানে আসলে ডেটাটা কত, স্যার ওয়ান পাইলে চেঞ্জ হয়, জিরো পাইলে জিরো থাকে। প্রথমটা কি, জিরো। না প্রথমটা ওয়ান, এটা তো এএমআই। সরি স্যার। এএমআই তাই না, এএমআই কি বলে, জিরো পাইলে জিরো, আর নন জিরো গুলো হচ্ছে ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান। তারপরে কি আছে, জিরো আছে, তার মানে এটা হচ্ছে জিরো। তারপরে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান। তারপরে কি আছে, আবার জিরো আছে, জিরো, জিরো আছে, জিরো, প্লাস আছে ওয়ান, জিরো আছে, জিরো, মাইনাস আছে ওয়ান, প্লাস আছে ওয়ান, মাইনাস আছে। এএমআইটা খুবই সহজ, এএমআই কি, নন জিরো গুলোই হচ্ছে ওয়ান, আর যেগুলো জিরো সেগুলো হচ্ছে জিরো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আজকে আসলে একটু বেশি পড়াই ফেললাম, যাতে আর কি এর পরের ক্লাসগুলো চাপ কম পড়ে। তো আমরা আজকে কি করলাম, আর আমরা আজকে সিগন্যাল ড্রয়িং গুলো দেখলাম। আপনারা যারা ক্লাস করছেন আশা করি বুঝছেন। না বুঝলে আরেকবার রেকর্ডিংটা দেখেন একটু, তাও না বুঝলে আমাকে একটু বললেন। হ্যাঁ, নেক্সট আমরা যখন সানডেতে ক্লাস হবে, নেক্সট সানডেতে আমাকে একটু বললেন। ওকে, ঠিক আছে। আর আপনাদের আমি তো মনে হয় নেক্সট গত অনলাইন ক্লাসে বলছিলাম, তাও যদি
কেউ খেয়াল না করে থাকেন, আমাদের কিন্তু নেক্সট ক্লাসে একটা কুইজ আছে, তাই না? আমাদের নেক্সট সানডেতে একটা কুইজ আছে। এই কুইজটা একটু সহজই দিব। নেক্সট সানডে কুইজ আছে, কুইজের টপিক হচ্ছে চ্যাপ্টার 3। কুইজের টপিক হচ্ছে চ্যাপ্টার 3। হ্যাঁ, চ্যাপ্টার 3 আছে। আমি আপনাদেরকে কুইজের জন্য বলে দিই কি আসবে। একটা আসবে স্পেকট্রাম ড্রয়িং, একটা আসবে স্পেকট্রাম ড্রয়িং, এখান থেকে একটা ম্যাথ দিব। তারপরে আহ অ্যাটেনুয়েশন থেকে একটা ম্যাথ দিব। তারপরে ওই যে ডেটা রেট, হ্যাঁ ডেটা রেট থেকে একটা ম্যাথ দিব। ঠিক আছে, এগুলো দেখে আসি। স্যার আপনার মানে ক্লাসে যেগুলো ম্যাথ করেছেন, ক্লাস ম্যাথ স্লাইড হচ্ছে, হুম। এরপর হচ্ছে ওই যে প্রিভিয়াস কোয়েশ্চেন করলেই তো আপাতত ইনাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো করলে না। আর আমি আজকে রাতে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, মানে প্র্যাকটিস প্রবলেম। অ্যাসাইনমেন্টের ডেডলাইন নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের যে প্রবলেম গুলো আছে সেগুলো প্র্যাকটিস করলেও, মানে আপনি এইভাবে আঁকাবেন। আপনি ধরেন প্রথমে দেখবেন ক্লাস আর হচ্ছে স্লাইড, এইটা। তারপরে দেখবেন অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলা, আর সবার শেষে গিয়ে দেখবেন প্রিভিয়াস। হ্যাঁ, এইটুক দেখলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ঠিক আছে, গ্যারান্টি তো দেওয়া সম্ভব না, কিন্তু হোপফুলি এইটুক দেখলেই আপনার কমন পড়ে যাবে। স্যার আসি, অনেক হয়ে গেছে আজকে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য রেকর্ডিং আছে, আপনারা একটু আস্তে আস্তে দেখেন, কোনো সমস্যা নেই। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানেন। সালাম আলাইকুম স্যার। মনে করেন।